أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا قال النبي صلى الله عليه وسلم يا معاذ لا تشرك بالله وإن قتلت وحرقت وقال النبي أيضا من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে মেহেরবানি করে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আতাহার যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই চমৎকার তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি বাদরা পশ্চিমপাড়া জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম মুহতারাম মাওলানা রায়হান আলী সাহেব, আজকের মাহফিলে আমার আগে অত্যন্ত চমৎকার ভাবে আলোচনা উপস্থাপন করেছেন পাঁচশিরা জামে মসজিদের সম্মানিত খতিব তরুণ মুফাসসিরে কোরআন মুহতারাম মাওলানা আইয়ুব আলী আনসারী সাহেব। আল্লাহ তাআলা ভাইয়ের কণ্ঠকে তার দ্বীনের জন্য কবুল করুন, আমিন। জনাব মুহতারাম হুমায়ুন কবির বিন জাকারিয়া সাহেব সহ আজকের মাহফিলের অন্যান্য সম্মানিত আলোচকবৃন্দ, উপস্থিত মুহতারাম উলামায়ে কেরাম, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী, সম্মানিত মা ও বোনেরা, সম্মানিত দিনী ভাইয়েরা, আপনারা কেমন আছেন? মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখবেন সকলকে ঈমানের সাথে বাঁচিয়ে রাখুন, আমিন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে
কোরআনের এই মাহফিলে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিলেন, আমাদেরকে মেহেরবানি করে যিনি সুস্থ রাখলেন, পবিত্র কোরআনের কথা বলার মতো শোনার মতো কোরআনমুখী হৃদয়ে দিলেন, এই সব নেয়ামতের মালিক কে? এজন্য আমরা শুরুতে তাকে কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই, কালিমাত শুকর করি আলহামদুলিল্লাহ। আমার সাথে সকলে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। প্রিয় ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল কাহাফের 103 এবং 104 দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত ছোট ছোট দুইখানা হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরাতুল কাহাফের 103 এবং 104 নম্বর আল্লাহ তাআলা যে মেসেজটি আমাদেরকে দিলেন, আমরা সরাসরি আল্লাহর সংবাদটায় চলে যেতে চাই, কারণ আমাদের কথার চেয়ে আল্লাহর কথার দাম লক্ষ কোটি গুণ বেশি। তাই ব্যক্তিগত কথা কম বলে আল্লাহর কথাই বেশি বলা দরকার, ঠিক কি নয়? কি মান কালা বিহি সাদাক। নবীজি বলছেন যে কোরআন দিয়ে কথা বলবে সে সত্য কথা বলে। তো আমরা কোরআন দিয়ে কথা বললে আমরাও বাঁচলাম, কারণ মুখের প্রতিটি কথার কিন্তু হিসাব হয়, রেকর্ড হয়। তো আমরা যদি কোরআন হাদিসের কথা বেশি বলি তাহলে আখেরাতে জবাবদিহিতা একটু কমে যাবে, কারণ কোরআন এবং হাদিসের কথার মাঝে কোনো ভুল নাই। কিন্তু আমাদের ব্যক্তিগত কথা যদি বেশি হয়, এগুলোও রেকর্ড হয়। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, সব রেকর্ড হয়। ব্যক্তিগত কথা বেশি বললে ভুলের সম্ভাবনা হবে বেশি, কারণ আমরা মানুষ, আমরা ভুল ত্রুটি যুক্ত, আমরা ভুল ত্রুটি মুক্ত নই। তাই কোরআন থেকে কথা বলবো, তাফসীর মাহফিল, কোরআনের মাহফিল। আল্লাহর কোরআনের কথাই হচ্ছে আমাদের হেদায়াতের একমাত্র মাধ্যম। এজন্য এটাকে বলা হয় হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিন্নাস। কোরআন হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়াতের কিতাব। যারা মুত্তাকি হতে চায় কোরআন তাদেরকে জান্নাতের পথ দেখায়। সুবহানাল্লাহ পড়ে। এটা হুদাল লিন্নাস, বিশ্ব মানবতার জন্য হেদায়াতের কিতাব। তাই যে ব্যক্তি হেদায়াত পেতে চায় তাকে আল্লাহর কোরআনের কাছেই আসতেই হবে। যদিও বাংলাদেশের মানুষ তারা কোরআনের কাছে হেদায়াতের জন্য একটু কম যায়, তারা হেদায়াত পেতে চায় কিন্তু কোরআন পড়ে কম, হাদিস পড়ে কম। তারা হেদায়াতের জন্য পীর সাহেব হুজুরের বাড়িতে একটু বেশি যায়, হেদায়াত চায় কিন্তু কোরআনের কাছ থেকে কম, মানুষের কাছ থেকে বেশি চায়। যারা আমাদের পীর সাহেব হুজুর, তারা যদি আমাদেরকে কোরআন হাদিস থেকে হেদায়াতের কথা শোনায় তাহলে অসুবিধা নাই, পীর সাহেবকে আমরা উস্তাদ হিসাবে গ্রহণ করব, ঠিক না? কিন্তু পীর সাহেব হুজুর কি আপনাকে কোরআন পড়তে বলে, আপনাকে কোরআন শিখতে বলে? কোরআন শিখা নফল না ফরজ? তো যদি কোনো মুরিদকে তার পীর সাহেব এ ফরজ কোরআন শিখতে না বলে তাহলে বুঝতে হবে ডাল মে কুছ কালা। যে উনি আপনাকে কোরআন শিখায় না, উনি আপনাকে অন্য অন্য সবক দেয়। ও দোস্ত, হেদায়াতের জন্য যদি কেউ কোরআনকে ঠেলে পাশে রাখে
তাহলে সে হেদায়াত পাওয়ার কোনো সম্ভাবনা নেই। বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইবতাগাল হুদা ফি গায়রিল কুরআন আদাল্লাহুল্লাহ। যদি কোনো ব্যক্তি কোরআন বাদ দিয়া অন্য কোন জায়গায় হেদায়াতের জন্য যায়, হেদায়াত তালাশ করে, আল্লাহ তার উপর রাগান্বিত হয়ে তাকে হেদায়াত থেকে ধাক্কা মাইরা দূরে সরাইয়া দেয়। হেদায়াতের কিতাব কোরআন নাজিল করছে কে? সবাই কথা বলুন, কে নাজিল করেছে? হেদায়াত দেওয়ার মালিক কে? এই জন্য আমরা হেদায়াত চাই কার কাছে? প্রতিদিন সূরা ফাতিহাতে একটা দোয়া আমরা করি, ইহদিনাস সিরাতাল, আল্লাহ তুমি আমার সিরাতাল মুস্তাকিম দাও। সূরা ফাতিহা যেটার মাঝে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলতে আল্লাহ আমাদের শিখিয়েছেন, তোমরা আমার কাছে হেদায়াত চাও। এখন যে হেদায়াতটা আমরা আল্লাহর কাছে নিয়মিত চাই, কমপক্ষে 17 বার। ফরজ নামাজ কয় রাকাত? কে? জয়পুরহাট জেলা না নওগাঁ জেলা? জয়পুরহাটের বাইরে কি কথা বলবে না? রাগ করে আইছেন? বাড়ি থেকে আসতে কি বউ কথা কইতে মানা করছে? তাহলে বলুন না, ফরজ নামাজ কত রাকাত? 5 ওয়াক্ত ফরজ নামাজ হলো 17 রাকাত। প্রতি রাকাতে সূরা ফাতিহা আছে না নাই? তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের দোয়াটাও প্রতি রাকাতে আছে। আর যারা আমরা সুন্নাত, ওয়াজিব, নফল পড়ি, তাহলে তাদের এই দোয়াটা 17 বার হয় না আরো বেশি হয়? একটা দোয়া, আল্লাহ হেদায়াত দাও। কোরআনের 1 নম্বর সূরা ফাতিহা, ওই সূরাতে আল্লাহ তাআলা বলেন আমার কাছে হেদায়াত চাও। এখন আল্লাহর কাছে যে হেদায়াত আমরা চাইলাম, ওটা কি বাজারে বিক্রি হয়? টাকা থাকলে কেনা যায়? তাহলে এটা কোথায় পাওয়া যাবে? আল্লাহ তাআলা এবার সূরা আল বাকারা, কোরআনের 2 নম্বর সূরা, প্রথম সূরার নাম ফাতিহা। এই যুবকেরা বসে যান না, বসে যান, বসে যান, জায়গা আছে তো, বসলে সুন্দর লাগবে। এই বেজবাবে আপনি সামনে চলে আসেন, আপনার জায়গা আছে, আপনি উপরে চলে আসেন। আর একটা চেয়ার দেন, ওদিক থেকে চেয়ার আছে নয়, পিস নিচ থেকে একটা চেয়ার এনে দেন বাইরে। ভাই বক্তা, ওনাকে বসতে দেন। বলছিলাম সূরা ফাতিহা 1 নাম্বার সূরা, ওটাতে আল্লাহ তাআলা বললেন যে সূরা ফাতিহাতে হেদায়াত চাও। এখন এই যে হেদায়াতটা আমরা চাইলাম, এটা কোথায় মিলবে? সূরা বাকারা 2 নম্বর সূরা, এটা শুরুতে আল্লাহ বলে দিয়েছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই যে একটা কিতাব আছে, এতে কোনো সন্দেহ নাই। তোমরা যারা মুত্তাকি হতে চাও, আমি কোরআনকে তোমাদের হেদায়াতকারী বানাইছি। কোরআন হবে মুত্তাকিদের হেদায়াতের কিতাব। এরপরও যে মানুষগুলো কোরআন বাদ দিয়ে এদিক সেদিক দৌড়াদৌড়ি করে, আল্লাহ রেগে যায়। এই জন্য নবীজি বলছেন, হেদায়াতের জন্য কোরআন বাদ দিয়ে অন্যদিকে গেলে আল্লাহ তাকে পথ হারা করে দেয়। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, জবাব জানলে একটু জবাব দিয়ে, আল্লাহ যদি পথ হারা করে, পথ দেওয়ার ক্ষমতা কারো আছে? সুতরাং আমরা হেদায়াত যারা চাই, আল্লাহর কোরআন থেকে বলতে হবে, কোরআন থেকে শুনতে হবে, কোরআনে যা আছে তা মানতেই হবে, ঠিক না? রাজি আছেন তো? রাজি আছেন? ওয়াজে আসছেন, কোরআনের কথা শুনতে রাজি থাকবেন। এটা বক্তার কথা নয়, কথা কার? যদি কোরআনের কোনো কথা আপনার দলের বিরুদ্ধে যায়, তাহলে আর মানবেন না, ঠিক না? যদি আপনার গোষ্ঠী, আপনার বংশ, আপনার চরিত্র, আপনার ব্যক্তিগত মতামতের বিরুদ্ধে যায়, তাহলে আল্লাহর কথা মানবেন না? মানবেন না? যদি আপনার পীর সাহেবের বিরুদ্ধে যায়, তাহলে আর মানব না। যাদের অন্তর বক্র, তারা হেদায়াত পায় না। এই জন্য কোরআনের কথা যখন শুনবেন, অন্তর খুলে শুনবেন। যদি দলিল হয়, কোরআন থেকে, হাদিস থেকে কথা হয়, সেটা আমার বাবার বিরুদ্ধে গেল, আমরা মানবো, ঠিক না? এই হলো মুমিনের কথা। যে ব্যক্তি কোরআনের কাছে অন্তর খুলে আসে,
আল্লাহ সে অন্তরওয়ালাকে হেদায়েত দিয়ে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের অন্তর আল্লাহ দুই আঙ্গুলের মাঝখানে। আল্লাহ যেদিকে চায় সেদিকে ফিরিয়ে দেয়। আমরা হেদায়েতের জন্য বিভিন্ন মাদ্রাসায় যাই, আমরা বিভিন্ন মারকাজে যাই, বিভিন্ন মসজিদে খুতবা শুনতে যাই, বিভিন্ন পীরের দরবারে যাই। যাব আমরা, কারণ তারা মুআল্লিম, তারা আমাদের শিক্ষক। কিন্তু একটা চিন্তা মাথায় রেখে যাওয়া লাগবে, যে মসজিদের খতিবের আলোচনা শুনি, হেদায়াত উনার হাতে নাই। যে মাহফিলের বক্তার আলোচনা শুনতে আসছি, হেদায়াত বক্তার হাতেও নাই। যে পীর সাহেবের দরবারে গেছি, হেদায়াত পীর সাহেবের হাতেও নাই। হেদায়াত কার কাছে? বরং আমরা এই হুজুরের মাধ্যমে, পীরের মাধ্যমে, উস্তাদের মাধ্যমে, খতিবের মাধ্যমে আমরা আল্লাহর কিতাব থেকে হেদায়াত নেব, নবীজির হাদিস থেকে হেদায়াত নেব। তাহলে আমি সরাসরি চললাম সূরাতুল কাহফের 103 এবং 104 নম্বর আয়াতের ব্যাখ্যায়। চলুন। কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল আপনি বলুন, আপনি উম্মতকে শুনায়া দেন, আমি কি তোমাদেরকে এমন কিছু মানুষের সংবাদ দেব যে মানুষগুলো অলরেডি ক্ষতির মাঝে পড়ে গেছে, যে মানুষগুলো ক্ষতিতে নিমজ্জিত। আমালা, আমলের দিক থেকে, আমলের দিক থেকে ক্ষতি। এর মানে হচ্ছে তারা আমলওয়ালা, কিন্তু তাদের আমলগুলো আল্লাহ পর্যন্ত পৌঁছছে না। আমল তারা করছে। পরের আয়াতে আবার আল্লাহ আরো ব্যাখ্যা করছেন, আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের আমলগুলো দুনিয়ার জীবনে হারিয়ে গেছে। আমল তারা করেছে, কিন্তু আমলগুলো কি হয়েছে? হারাই গেছে। পকেটে টাকা ছিল, বাড়ির আলমিরা থেকে টাকা নিয়ে তারপর আপনি জয়পুরহাট রওনা দিয়েছিলেন, কিন্তু লোকাল বাসে ওঠার পরে পকেট মায়ের হাত দিয়া পকেট থেকে টাকাগুলো নিয়ে গেছে। মেয়ের বিয়ের স্বর্ণ কিনবেন, তাই আপনি 2 লাখ টাকা পকেটে নিয়ে যাচ্ছিলেন, কিন্তু স্বর্ণ দোকানে ঢুকে দেখেন পকেটে হাত দিয়া পকেটে টাকা নাই। এখন আপনি কি লাভবান না ক্ষতিগ্রস্ত? হারিয়ে গেছে, আপনি বুঝা। আল্লাহ তাআলা কত সুন্দর করে বলছেন, দাল্লা সাইয়ুহুম আই আমালুহুম, কিছু মানুষের আমল দুনিয়াতে হারিয়ে গেছে, ফিল হায়াতিদ দুনিয়া। কিন্তু ওয়াহুম ইয়াহসাবুন আন্নাহুম ইহসিনুনা সুনআ, ওই মানুষগুলো তারা বোঝে না তারা যে ক্ষতিগ্রস্ত। তারা মনে করতেছে আমরা নেক আমল করতেছি, জান্নাত পেয়ে যাব। তারা যে ক্ষতির মাঝে পড়ে গেছে, এটা তারা অনুধাবন করতে পারছে না। ও আমার রাসূল, আপনি তাদেরকে খবরটা দেন কারা ক্ষতির মাঝে আছে। যে আয়াত আমি আপনাদের কাছে পড়ে অনুবাদ শুনাইলাম, এই আয়াত কি গত মাসে নাজিল হয়েছে? গত বছর নাজিল হয়েছে। কত বছর আগে? 1450 বছর আগে, নবীজির উপরে সাহাবায়ে কেরামের যুগে। এই আয়াতের মেসেজ দ্বারা বোঝা যাচ্ছে ওই যুগেও কিছু মানুষ ছিল যাদের আমল আল্লাহ পর্যন্ত পৌঁছে নাই, হারাইয়া গেছে। এবার বলুন তো, যদি রাসূলের যুগে এমন লোক থাকে যাদের আমল কবুল হতো না, হারাইয়া যেত, এই জাতীয় লোক এখন কমছে না বাড়ছে? এই মানুষগুলো আল্লাহর সামনে গিয়ে ঠিকই টের পাবে, দেখবে আমল নামা খালি। এই যে আমার কাছে সাদা কাগজ আছে, দেখা যায় তো ভাইরা, তারা দেখবে আমল নামা এরকম সাদা, একটা নেকিও নাই। দাল্লা, হারিয়ে গেছে। ওই মানুষগুলো আল্লাহর সামনে আশ্চর্য হয়ে বলবো, আমার রব, আমি তো 5 ওয়াক্ত নামাজি ছিলাম, আমার আমল নামা কেন খালি? আমি তো রমাদানে রোজা রেখেছি, আমি তো হজ করেছি 2 বার 4 বার, যাকাত দিয়েছি লক্ষ কোটি টাকা, কিন্তু আমল নামা খালি কেন? আল্লাহ তখন বলবেন, বান্দা তুমি কি সূরাতুল কাহফের 103 104 নম্বর আয়াত পড়ো নাই?
আমি তো সেখানে বলেছি কিছু মানুষ আছে যাদের আমলগুলো দুনিয়াতে হারিয়ে গেছে, তুমি তাদের একজন। আমল হারাই গেছে। তখন সে বলবে আল্লাহ কেন, কোন কারণে আমল হারাইলো আমার? আল্লাহ তাআলা বলবেন কারণ হাদিস পড়লে, তাফসীর পড়লে তুমি জানতা এই আয়াতের ব্যাখ্যা আমার রাসূল তোমাদের শুনাইছে, মুফাসসিররা বইতে লিখছে, কিন্তু তুমি তো এটা পড়ো নাই, তুমি জানো নাই। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, ইলম শিখা নফল না ফরজ? তাহলে যারা পড়ে নাই তারা জানবে কেমনে? তারা বুঝে নাই কোন কোন কারণে আমল হারিয়ে গেছে। এবার আল্লাহ তাআলা নেকের আমলনামা না খালি আর একটা আমলনামা আছে না যেটা বদ লেখা আছে, পাপ লেখা আছে, ওই আমলনামাটা গর্দান থেকে বের করবেন। মানুষের আমলনামা আল্লাহ কোথায় রাখছে জানেননি? এখানে গর্দান। وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا। সূরা বনী ইসরাঈল 14 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছে প্রতিটা মানুষ আমি তার আমলনামার ক্যামেরা রেকর্ডার কিতাব তার গর্দানের ভিতরে রেখেছি। কি অনুকিহি, অনুকুল মানে কি? গর্দান। ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামা, এই কিতাবটা, এই আমলনামার রেকর্ডারটা, ক্যামেরাটা আমি কিয়ামতের দিন টেনে তার গর্দান থেকে বের করব। কিতাবান, বই আকারে। ইয়ালকাহু মানশুরা, সেটা নিজের সামনে খোলা অবস্থায় পাবে। তারপর আমি বলবো ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আজকে তোমার আমলনামা তুমি পড়ো, কোনো সাহায্যকারী দরকার নাই, তুমি নিজেরটা পড়ে হিসাব দেওয়ার জন্য তুমি একাই যথেষ্ট। এবার আল্লাহ তাআলা তাকে বদের আমলনামা বের করে দেখাবে, দেখো এই এই পাপ করলে আমলনামায় আমল যোগ হয় না, আমলনামা খালি হয়, একবার আমল হারায়া যায়, কবুল হয় না, তুমি এগুলো করেছো। এমন খারাপ আমল আছে মোট 5টা। 5টি অপরাধ করলে আমলনামায় কোনো আমল থাকে না। কয়টা? সবাই বলুন দয়া করে, কয়টা? এলেম কালাম বাড়িতে নিয়েন, কিছু ওয়াজ কিছু বাড়িতে নিয়েন, কাজে লাগবে। তা আমার সাথে কথা বললে তাহলে কথা মনে থাকবে, কথায় কথাও আসবে, স্মরণও ভালো থাকবে। 5টি অপরাধ করলে আমলনামায় আমল যোগ হয় না। আল্লাহ তাআলা তাকে দেখাবেন, দেখো তুমি এইটা এটা করছো। তখন সে আবার বলবে আল্লাহ এই কাম করলে যে আমল বাতিল হয়ে যায় আমি তো জানতাম না। ওয়ালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন। আপনার কাছে আমার দরখাস্ত যে আপনি আমাকে দুনিয়ায় আর একবারের জন্য পাঠান, আমি একজন ভালো মুমিন হয়ে যাব, আমি আল্লাহওয়ালা হয়ে যাব, আমি পরিপূর্ণ মুমিন হয়ে যাব। আমাকে আর একবারের জন্য পাঠান, আমি এই অপরাধগুলো আর করব না। এই কথাটা সে বলবে। এটাও আল্লাহ কোরআনে শোনালেন। আপনাদের কাছে আমার প্রশ্ন, আরেকবার দুনিয়ায় পাঠাবেন তো? কোনো সম্ভাবনা আছে তো? তো সেদিন আপনি টের পাবেন, কিন্তু আপনার কোনো দরখাস্ত আর কবুল হবে না। আল্লাহ তাআলা তখন তাকে বলবেন ফেরেশতাদেরকে লক্ষ্য করে, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। ও ফেরেশতারা এই লোকটার ধর, খুযুহু ধর, ফাগুল্লুহু জাহান্নামে ডান্ডা বেরি করা, হ্যান্ডকাপ করা, পায়ের মাঝে ডান্ডা বেরি করা, গলার মাঝে শিকল লাগা। সুম্মাল জাহিমা সাল্লুহু, অতঃপর তাকে জাহান্নামের মাঝখানে ফেলে দে। নাউযুবিল্লাহ পড়েন। কারণ আমি ৭০ বছর হায়াত দিছি, ৮০ বছর হায়াত দিছি, ৯০ বছর হায়াত দিছি, ৪০ বছর হায়াত দিছি,
এত লম্বা টাইম দিছি, তারপরও সে দুনিয়ায় পড়ার নাকি টাইম পায় নাই, শিখার টাইম পায় নাই, সে আমার কাছে এখন আবার দরখাস্ত করে আরেকবারের জন্য পাঠাও। তারে দরখাস্ত কবুল হবে না। সেদিন দরখাস্ত করে লাভ নাই। ফেরেশতারা যখন তাকে ধরে জাহান্নামের ডান্ডা বেরি পুড়িয়ে জাহান্নামের মাঝখানে ফেলে দেবে, সে জাহান্নামে কাঁদতে কাঁদতে যাবে এবং জাহান্নামে গিয়ে চিৎকার দিতে থাকবে, আল্লাহ তাআলাকে বলবে, ও আল্লাহ, রব্বানা আখরিজ মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। এটা কোরআনের আয়াত। আরে আখিরাত কেমন হবে, কবর কেমন হবে, হাসর কেমন হবে, মিজানের অবস্থা কেমন হবে, জান্নাত কেমন হবে, জাহান্নাম কেমন হবে, কবরে প্রশ্ন কয়টা হবে, উত্তর কি হবে, সব আলোচনা কোরআন হাদিসে আছে কিনা? কোনটা গোপন নাকি না প্রকাশ্য? এরপরও যদি আমরা প্রস্তুতি না নেই, আল্লাহর কোনো দোষ নাই। দুনিয়ার পরীক্ষায় প্রশ্ন গোপন থাকে, পরীক্ষার্থী হলে গিয়ে প্রশ্ন দেখতে পায়, তাই সে কিছু কিছু প্রশ্ন তার চোখের সামনে পড়ে, পরীক্ষার প্রশ্নপত্রে আছে যে প্রশ্নগুলো আনকমন। এই শব্দটা শোনেন নাই? কথা কয় না কেন? প্রশ্ন আনকমন, এই শব্দটা শোনেন নাই? এর মানে কি? মানে সে যা পড়ে গেছিল তা আসে না, মানে এই প্রশ্ন এর কমনই পড়ে নাই। কিন্তু হাসরের ময়দানে কি কি প্রশ্ন হবে, কিভাবে ওজন হবে, কিভাবে আল্লাহ আসবেন, কিভাবে প্রশ্ন করবেন, হাসরের মাঠের অবস্থা কি, কবরে মান রাব্বুকা ওয়া মা দীনুকা, এই প্রশ্নগুলো গোপন না ওপেন? তো আনকমন কিছু আছে না। উত্তর যদি না জানেন, আপনার মতো খারাপ ছাত্র আর নাই, ঠিক না ভাই? প্রশ্ন তো ওপেন, প্রশ্ন তো গোপন না, গোপন না। আল্লাহ বলছে, সে বলবে, রব্বানা আখরিজনা মিনহা, ও আমার রব, এই জাহান্নাম থেকে আমাকে বের করে নাও, আমার সহ্য হচ্ছে না। প্রথম দরখাস্ত, দুনিয়া একবার পাঠাও, আল্লাহ বলবে না। এবার জাহান্নামে যায় বলবে, জাহান্নাম থেকে বের করো, ফাইন উদনা ফাইন্না যালিমুন। আমি দুনিয়ায় যেতে চাই আল্লাহ, জাহান্নাম থেকে আমার বের করে দুনিয়ায় পাঠাও। আমি ওয়াদা দিচ্ছি, দুনিয়ায় গিয়ে আগের মতো অপরাধ করব না, যে 5টা অপরাধ করলে আমল কবুল হয় না, আমি এর দ্বারে কাছে যাব না। ফাইন উদনা, যদি এই অপরাধগুলো আমি আবার করি, ফাইন্না যালিমুন, তাহলে আমি জালেম, আমার যা মনে সাতা শাস্তি দিও, তবে আপাতত আমার একটু বের করো। এই চিৎকার দিয়া কোনো লাভ আছে নাকি? মরার পর কাইন্দা লাভ নাই। আস তাহলে যত কান্দা, কখন কাঁদা উচিত? মরার আস্তে আস্তে। আল্লাহর সামনে গিয়ে টের পাইয়া লাভ নাই, টের আজকে পাওয়া দরকার। কোন অপরাধে আমল কবুল হয় না আমি বলবো, শুনবেন তো ইনশাআল্লাহ? নিজেকে খুঁজবেন। আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত। নবীজি বলছেন, সেই তো চালাক, সচেতন, যে নিজের দোষ খোঁজে, আত্মসমালোচনা করে। আমরা নিজের দোষ বেশি খুঁজি না মানুষের দোষ খুঁজি? হ্যাঁ, এই কি করতে তো সব দরকার যাও, আমি গেম অস্থির হয়ে যাচ্ছি তো ভাই। আমাদের ভিতরে বক্তা বাঁচলে না বক্তৃতা, ঠিক না ভাই? জি বাঁচলে জামাই, পোলা বাঁচলে কামাই। বক্তা আগে বাঁচন লাগবে, যেই গরম, সুবহানাল্লাহ। আওয়াজ যতটুকু হচ্ছে চলে তো নাকি? চলে, থাক ভাই, ডিস্টার্ব করো না। কি জানি বলছিলাম? আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাকে পাঠাও। তাফসীরে আসছে 40 বছর একাধারে কেঁদে কেঁদে এই দরখাস্তটাই করবে, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। আল্লাহ তাআলা 40 বছরে তার সাথে একটা কথা বলবেন না, হ্যাঁ বলবে না, নাও বলবে না। 40 বছর যাওয়ার পর আল্লাহ তাআলা আবার বলবেন, কালাক সাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন। 40 বছর যাওয়ার পর আল্লাহ জবাব দেবেন, জবাবটা হলো, জাহান্নামে লাঞ্ছিত অবস্থায় পড়ে থাক, তোর সাথে আমার কোনো কথা নাই। তুই আমার সাথে কথাই বলবি না, তোর সাথে কোনো কথাই নাই।
অথচ যদি আমরা দুনিয়াতে একটু টের পাই যে আমরা আসলে অপরাধী, আর আমরা আমাদের চোখ থেকে আল্লাহর কাছে কেঁদে এক ফোঁটা পানি বের করতে পারি, আল্লাহ শুধু গুনাহই মাফ করেন না, মুমিনের চোখের পানির বদৌলতে আল্লাহ জাহান্নাম হারাম বানায়া দেয়। জাহান্নাম হারাম বানায়া দেয়। قال النبي صلى الله عليه وسلم ما من عبد مؤمن يخرج من عينيه دموع ولو كان مثل راس الذباب من خشية الله حتى يصيب حر وجهه إلا حرم الله عليه النار। নবীজি বলেন মুমিন যখন আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, তার চোখ থেকে যদি মাছির মাথা পরিমাণ পানি বের হয়, ওই চোখ থেকে ছোট্ট পানির ফোঁটা গালে আসার সাথে সাথে আল্লাহ জাহান্নাম হারাম বানায়া দেয়। আপনি আর আমি যদি আকাশ পরিমাণ গুনাহ করি, আকাশ পরিমাণ গুনাহ, ওই পরিমাণ গুনাহ করার পর যদি তওবা করেন, আল্লাহ তাআলা সবটা মাফ করে দেন এক সেকেন্ডের ভিতরে। যদি আপনি তওবা করেন, যদি আপনি ক্ষমা চান, তাহলে আমরা যে 5টি অপরাধে মানুষের আমল কবুল হয় না, আমি বলবো 1 2 3 4 5। আর আপনি শুনে যদি দেখেন যে এখানে আপনারও একটা কমন করে গেছে, যে আপনি এই অপরাধের সাথে আছেন, তাহলে তওবা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহর কাছে ফিরে আসবেন, ওই অপরাধটা ছেড়ে দেবেন। প্রিয় ভাইরা, যদি আপনি অপরাধ ছেড়ে দিয়ে ক্ষমা চান, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, নবীজি বলেন তওবাকারীকে আল্লাহ এমন ভাবে ক্ষমা করে যেন সে গুনাহ করেই নাই। তাহলে প্যান এটা আনতে হবে, এদিকে জি। মহিলা প্যান্ডেল ভরে গেছে। এখন মহিলারা, মা বোনেরা, আপনাদের ওখানে যদি বসার জায়গা না থাকে, তাহলে মেহেরবানি করে একটু একটু কষ্ট করে সামনের দিকে আগান। সামনের দিকে আগাইয়া অন্য দিনী বোনদেরকে বসতে দেন। মাশাআল্লাহ, তাহলে বোঝা গেল পুরুষের চেয়ে মহিলারা আগাই আছে। এটা ভালো লক্ষণ, এটা ভালো লক্ষণ। বাংলাদেশে যে ইসলামের উত্থান হতে যাচ্ছে, এটা আমরা 4টা ইউনিভার্সিটির নির্বাচনের মাধ্যমে টের পাইছি। ডাকসু, শুনছেন তো? ওখানে বাংলাদেশে এবার ইসলামের পক্ষে মেয়েরাই সবচেয়ে বেশি ভোট দিচ্ছে। মেয়ে হলগুলাতে এবার ইসলামের পক্ষে ভোট বেশি আসছে, এটা ভালো লক্ষণ। আজকের মাহফিলও পুরুষের প্যান্ডেলও ভরছে আলহামদুলিল্লাহ। তবে এখানে এখনো কিছু জায়গা ফাঁকা আছে, মাঝে মাঝে বসা যাবে, কিন্তু মা বোনদের প্যান্ডেল নাকি আরো বেশি ভরছে। আল্লাহ আমাদের এই বোনদেরকে, মাদেরকে হযরত ফাতেমার মতো ঈমান আমলওয়ালা বানায়া দাও, বলেন আমিন। আমার বন্ধুরা, বলছিলাম 5টি অপরাধে আল্লাহ তাআলা আমলগুলো কবুল করেন না, তার মাঝে 3টি অপরাধে ঈমান আমল 2টি চলে যায়, আর 2টি অপরাধে ঈমান থাকে, আমল চলে যায়। মোট অপরাধ হলো 5টা। 3টার কারণে ঈমানও শেষ, আমলও শেষ। আমনাই সালাসুদ্দান, এই হলো প্রথম 3টা। ঈমানও শেষ, আমলও শেষ। ঈমান হলো 1-এর মতো, নেক আমল হলো ডান পাশে শূন্যের মতো। যদি ঈমান থাকে, আমলের দাম আছে। যার ঈমান নাই, আমলের কোনো দাম নাই। মুমিন যে কোনো আমল করুক, নেক আমল, সওয়াব হয় কমপক্ষে 10 গুণ। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, এটা কোরআনের ঘোষণা। আল্লাহ বলে, আমার যে মুমিন বান্দা নেক আমল করলো, তার আমলনামায় কমপক্ষে 10 গুণ লিখে দেয়া হবে। ঈমান হলো 1 তুল্য, নেক আমল 0 তুল্য। এবার আপনারা একটু জবাব দিন, 1-এর ডানে একটা 0 দিলে কত? 2টা, 3টা দিলে
এবার দিতে থাকেন, আমল বাড়তে থাকবে। কিন্তু এক যদি মুছে দেন, শূন্যের দাম কত, সাথে সাথে শেষ। দুনিয়ায় মানুষ এমন কিছু বদ আমল করে, অপরাধ করে, যে অপরাধের কারণে মানুষের ঈমানটাই শেষ হয়ে যায়। এমন অপরাধ হলো 3টা। ওই অপরাধ করলে ঈমান যখন শেষ, আমলও সাথে সাথে শেষ। আর শেষে বলবো আরো 2টা অপরাধ আছে, যে অপরাধ গুলোর কারণে ঈমান যায় না, তবে আমল কবুল হওয়া আপাতত বন্ধ। মাঝে মাঝে দেখবেন সরকারি কিছু অফিসার আসে বিভিন্ন স্কুল কলেজে অডিট করার জন্য। আমরা যারা মাদ্রাসায় পড়াই, আমি একটা এমপিও ভুক্ত মাদ্রাসার মুহাদ্দিস, আপনারও এখানে অনেক শিক্ষক আছেন। আমাদের প্রতিষ্ঠানে মাঝে মাঝে মিনিস্ট্রি অডিট হয়। এই অডিট যখন ঘোষণা হয়, তখন প্রিন্সিপাল সাহেবের ঘুম হারাম হয়ে যায়। শিক্ষকদেরকে নিয়ে মিটিং এ বসে, বলে যে ভাই তাড়াতাড়ি আসেন, এই অডিটটা এতটা জঘন্য, এই অডিটের রিপোর্ট যদি খারাপ হয় তাহলে বেতন বন্ধ হয়, মাদ্রাসার মঞ্জুরি চলে যায় স্কুলের, এবং কিছু কিছু অপরাধে প্রিন্সিপালের জেলও হতে পারে। অডিটটা খুব জটিল। প্রিন্সিপালের জেল হয় নাই, জরিমানা হয় নাই, তবে মাদ্রাসার কিছু মেজর প্রবলেমের কারণে, স্কুলের কিছু মেজর প্রবলেমের কারণে রিপোর্ট করছে তার এমপিও বন্ধ, 3 মাসের জন্য, 2 মাসের জন্য বেতন অফ। যারা শিক্ষিত মানুষ আছেন জানেন, তারা বলুন তো, বেতন অফ এই কথার অর্থ কি মাদ্রাসাও বন্ধ? শিক্ষকরা বাড়িতে ঘুমাই রয়েছে? চাকরি চলমান, কিন্তু বেতন বন্ধ। আবার যখন তারা যথাযথ জবাব দিতে পারবে, ওই রিপোর্টটা উদ্র করবে, তখন বেতনটা আবার চালু হবে। শেষ 2টা অপরাধ আছে, যে 2টা অপরাধ করলে আমল চলমান আছে, কিন্তু আমল কবুল হওয়া বন্ধ, ঈমানটা যাবে না। তো আমল যদি কবুল না হয়, আমল কইরা লাভটা কি? হাসরের ময়দানে গিয়ে দেখবে লোকটা নামাজি ছিল, কিন্তু নামাজ নাই, রোজা হজ যাকাত কিছু আমল নামায় নাই। আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ কেন? আল্লাহ বলবে, প্রথম অপরাধ কুফর, তোমার আমল নামায় কুফর ছিল। দ্বিতীয় অপরাধ শিরিক, তুমি শিরিক করেছিলে। তৃতীয় অপরাধের নাম নেফাক ইতিকাদি, তুমি এটা করেছিলে। এই 3টা করলে, কুফর করলে ঈমান শেষ, শিরিক করলে ঈমান শেষ, নেফাক ইতিকাদি করলে ঈমান শেষ। যার ঈমান নাই তার আমলও নাই। 4 নাম্বার হলো হারাম খাইলে আমল কবুল হওয়া বন্ধ। 5 নাম্বার হলো বেদাতের সাথে জড়িত হলেও আমল কবুল হওয়া বন্ধ। 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার দরবারে যায় পীরের পায়ে সিজদা দেয়, এমন লোক বাংলাদেশে আছে কিনা? আছে। জুমার নামাজও পড়ে আবার পীরের পায়ে সিজদাও মারে, মাজারে সিজদা দেয়। যারা অন্য মানুষের পায়ে সিজদা দেয়, ওই লোকটার ঈমান আছে না গেছে? মাজারে সিজদা দেয়া শিরিক। সিজদার মালিক শুধু কে? আল্লাহ। এখন যারা পীরের পায়ে সিজদা দেয়, তারা মুমিন না মুশরিক? এখন শিরিক করলে সাথে সাথে ঈমান শেষ। কুফরি করছে মানুষ। যারা কাফের তারাও ভালো আমল করে, যারা মুশরিক তারাও ভালো আমল করে। যেমন কাদিয়ানি কাফের। কাদিয়ানি, তাদের ব্যাপারে আলেমদের ফতোয়া কি? তারা মুমিন না কাফের? তাদের মাঝে নামাজি নাই, কাদিয়ানীদের মসজিদ নাই, আযান ইকামত দেয় না, কিন্তু কাফের হলে নামাজ পড়া লাভটা কি? কুফরি করার সাথে সাথে ঈমান শেষ। আপনাদের পাশের বাজারে হিন্দু দোকানদার যদি থাকে, হিন্দু দোকানদারের দোকানে যদি কোনো ভিক্ষুক যায়, সে কি ভিক্ষা দেয় না? 10 টাকা ভিক্ষা দিল, আমল নামায় সওয়াব যোগ হয়েছে কয়টা? ভিক্ষা দিলে না সওয়াব হয়? এই সওয়াব কই?
আসলে ইমান যদি না থাকে তুমি আমল করো কিন্তু যোগ হওয়ার জায়গাটা তো নেই। আপনাদের এলাকায় কি ব্যাংক আছে নি? বিভিন্ন ব্যাংক আছে। আপনার পরিচিত একজন এই গ্রামেরই ব্যাংকের ম্যানেজার, পাশে বাজারে ব্যাংক আছে ধরেন। তা আপনি 1 লাখ টাকা নিলেন, নিয়ে ম্যানেজার সাহেবের টেবিলে রেখে বলেন, ম্যানেজার সাহেব এই 1 লাখ টাকা একটু আমার অ্যাকাউন্টে আপনি জমা দিয়ে দেন। এইটা কই আপনি চলে আসছেন। ম্যানেজার সাহেব বিকাল বেলায় আপনার ফোন দিছে, দিয়া বললো, ভাই টাকা যে 1 লাখ দিয়ে গেলেন, এখন জমা দিতাম অ্যাকাউন্টে, এখন নাম্বার কত? আপনার অ্যাকাউন্ট তো খুলি নাই। তো ম্যানেজার কবো, তো অ্যাকাউন্ট না খুললে জমাটা দিন কই? টাকা কিন্তু দিছেন 1 লাখ, কিন্তু জমা দেওয়ার নাম্বার তো নাই, অ্যাকাউন্ট তো খোলেন নাই। যারা হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, ইমান নামক অ্যাকাউন্ট নাই, আর ইমান হলো 1, আমল হলো 0। যদি 1 না থাকে, 0 বসায়া কোনো লাভ নেই। মাদার তেরেসার নাম শুনছেন? ভালো মানুষ ছিলেন ব্যক্তিগত জীবনে, খ্রিস্টান ছিলেন, বিয়েটাও করেন নাই মাদার তেরেসা। উনি ইউরোপের নাগরিক ছিলেন, বসবাস করতেন ভারতে। ডজন ডজন ইয়াতিমখানার তিনি ওনার ছিলেন। শত শত পথ শিশু ইয়াতিমকে লালন পালন করছেন মায়ের ভালোবাসা দিয়ে। কর্মের স্বীকৃতি স্বরূপ ওনাকে শান্তিতে নোবেল প্রাইজ দেয়া হয়েছিল। ওই প্রাইজের পুরাটা টাকা ইয়াতিমখানায় দিয়ে দিছে। আপনাদের কাছে জানতে চাই, ইয়াতিম পালন করার মাঝে সওয়াব আছে না নাই? নবীজি তো বলছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতিম কাহাতাইনি ফিল জান্নাহ। আমি এবং ইয়াতিমের লালন পালনকারী পাশাপাশি জান্নাতে থাকবো। ইয়াতিমের মাথায় যদি কেউ হাত বুলায়, রাসূলুল্লাহ বলছেন, তার হাত যতগুলো চুলের উপর দিয়া যাবে, তার হাতের নিচ দিয়া যতগুলো চুল যাবে, বিকুল্লি শাহরাতিন হাসানাত, প্রতিটা চুলের বিনিময়ে আল্লাহ গণিত সওয়াব আমল নামায় লিখে দেয়। কত সওয়াব ইয়াতিম লালন পালন করার মাঝে। কিন্তু মাদার তেরেসার আমল নামার খবর কি? وقالت النصارى المسيح ابن الله। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন, যারা খ্রিস্টান তারা মুশরিক, কারণ তারা ঈসাকে আল্লাহর ছেলে বলে। আল্লাহর ছেলে আছে? মেয়ে আছে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। কিন্তু ওরা বলে যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। তাদের ঈমান শেষ। আমার দোস্ত, আপনার পাশের বাড়ির হিন্দু মিয়া ভিক্ষা দিল, দোকানদার ভিক্ষা দিল ভিক্ষুককে, কিন্তু সওয়াব তো নাই, কারণ সে লাত মানাত উজ্জা ওবলিয়া সাপনা এলা, ওদের বংশধর পরবর্তী প্রজন্ম লক্ষ্মী দুর্গারে পূজা করে, দেবতা বলে, ওদের কাছে মাথা নত করে, ওদেরকে রব মানে। এই জন্য তাদের আমল নামা কোনো সওয়াব যোগ হবে না, একবারে খালি। আমার বন্ধু, এখন যে কুফর করলে ঈমান যায়, কাদিয়ানি কুফর করলে ঈমান শেষ। নামাজ রোজা করে আর লাভ কি? পীরের পায়ে সিজদা দিল, ঈমান শেষ, মুশরিক। নামাজ রোজা করে লাভ কি? আমার প্রিয় আব্দুল্লাহ ইবনে উবাই নবীজির হাতে হাত রেখে কালেমা পড়েছিল, কিন্তু সে কি মুমিন না মুনাফিক? ঈমান ছিল না কি ছিল না? তার অবস্থান জাহান্নামে না জান্নাতে? জাহান্নামের মাঝখানে না সবার নিচে? তাহলে কি বোঝা গেল? নবীর হাতে কালেমা পড়লো কিন্তু মুনাফিক, তাই কোনো লাভ হলো না। প্রিয় ভাইরা, এই ভাষা আলোচনা শুনলে হবে না, একটু গভীরে যেতে হবে। কারণ আপনি কাদিয়ানির বিরুদ্ধে আমি ওয়াজ করলে আপনি মনে করবেন যে হেতে কাফের, আমার কি, আমি তো ঈমানদার। কিন্তু প্রশ্ন হলো, কাদিয়ানি যে কুফরি করলো, তার কুফর যে কারণে, এমন কোন কারণ যদি আপনার ভিতরে পাওয়া যায়, তাহলে আপনার ঈমান থাকবে না তার মতো? জান্নাত হবে। কুফর কি? যেটা কাদিয়ানি করলো সেটা কি জিনিস? কুফর হলো দিদ্দুল ঈমান,
ইমানের বিপরীত। আল কুফরু নাকিদুল ঈমান, কুফর হলো ঈমান ধ্বংসকারী। এখন ঈমান কি? ঈমান না বুঝলে কুফর বুঝবেন কেমনে? ঈমান হলো তাসদীকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা জা বিহি মিন ইনদিল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে ওহী নিয়ে আসছে, কিতাব নিয়ে আসছে, এটার উপরে পরিপূর্ণ বিশ্বাস করার নাম হলো ঈমান। এর সাথে সামান্য উল্টাপাল্টা করার নাম হলো কুফর। এই কোরআনে যা আছে বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত, এই সবটাকে একসাথে বিশ্বাস করার নাম হলো ঈমান। যদি এর ভিতরে যা আছে কেউ একটাও স্বীকার করে, তার ঈমান শেষ। অঙ্কের মতো 10 লাইনের অঙ্ক, 9 লাইন ঠিক লিখছেন, 1 লাইন ভুল, 10-এর মাঝে কত পাবেন? তো বাকি 9টাতে ঠিক হয়েছিল, লাভ নাই। এটা অঙ্কের নিয়ম। যে লেখে নাই সে জিরো, যে 10 লাইনে 9 লাইন ঠিক লিখছে, 1 লাইন ভুল লিখছে, সেও জিরো। যে 5 লাইন ঠিক লিখছে, 5 লাইন ভুল লিখছে, সেও জিরো। নাম্বার পেতে হলে একটা ভুলও করা যাবে না। এখন কাদিয়ানীরা নামাজ মানে, রোজা মানে, হজ মানে, যাকাত মানে, কিন্তু নবী মুহাম্মদকে শেষ নবী মানে না, তাই তাদের ঈমানটা শেষ। এত বড় বেলুন দীর্ঘক্ষণ লাগায় হাওয়া ঢুকাইছেন, গ্যাস ঢুকাইছেন। এখন এই বেলুনটা ছিদ্র 5টা করলে যে কথা, একটা করলে সে কথা। কাদিয়ানী কুফরি করলো, প্রিয় নবীকে শেষ নবী মানলো না। অথচ আল্লাহ তাআলা 1450 বছর আগে কোরআনে বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার নবী মুহাম্মদ শেষ নবী। 1835 সালে ভারতের পাঞ্জাবে একটা লোক হঠাৎ করে কাদিয়ান নামক, ভারতের কাদিয়ান নামক এলাকায় একটা মানুষের জন্ম হলো। সে যৌবনকালে সেই হঠাৎ করে দাস ঘোষণা করলো সে নাকি আল্লাহর নবী। এটার নাম ছিল গোলাম আহমদ, এলাকার নাম কাদিয়ান। যেই মাত্র লোকটা নিজেকে আল্লাহর নবী দাবি করলো, 1400 বছর আগে নাজিল হওয়া কোরআনের ওই অংশের সাথে সংঘর্ষ লাগাইয়া দিল। কোরআনে আছে মুহাম্মদ শেষ নবী, এই শব্দ দ্বারা বোঝা যায় আর নতুন কোন নবী আসার সুযোগ নাই। তো সে কয় নবী, আলেমরা বলল তুমি কাফের। কিছু লোক তাকে নবী মেনেও নিল, কিছু লোক তাকে নবী মেনেও নিল। কারণ বাংলাদেশ এমন এক জায়গা, আমাদের উপমহাদেশ বিশেষ করে শিরকের আড্ডাখানা। এখানে ল্যাংদা ফিরেরও মুরিদ পাওয়া যায়, ঠিক না? আশ্চর্যের দেশ, আরো বিশাল আলহামদুলিল্লাহ, এত শিরিক ফিরিক নাই। এই আমাদের ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, ইরাকের কিছু অঞ্চল, ইরানের কিছু অঞ্চল, এখানে ল্যাংদা ফিরও আছে, যার গায়ে কাফড়ই নাই, হেও নাকি বিশ্বাস। এবং এই জাতীয় ল্যাংটা লোক মারা গেলে মাজার বানায়, এমন কিছু মাজার বাংলাদেশে আছে, লেখা আছে ল্যাংটা ফিরের তাকিয়া, ল্যাংটা ফিরের মাজার। আরে মুসলমান, যেখানে সেখানে ঈমান হারাচ্ছে। আমি আশ্চর্য। ওই গোলাম আহমদ কাদিয়ান 1835 জন্ম নিল। আজ থেকে 250 বছরের কম বেশি আগে সে হঠাৎ নিজেকে নবী দাবি করলো, আর লোকেরা নবী মানলো কিছু লোক। বলে আমাদের ফতুয়া যারাই তাকে নবী মনে করে সবগুলো কি কাফের। এখন প্রশ্ন হলো, কাদিয়ানীরা যে নামাজ রোজা করে, তারা যে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়ে, কালেমার কি হবে? কাদিয়ানীদের মসজিদের মুয়াজ্জিন আযান দেয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এখন এই কালেমা আযান দেওয়ার পরও আমাদের ফতোয়া সে কাফের। কারণ তুমি কালেমা যতই পড়ো, কোরআনের কোন বিধান অস্বীকার করলে কালেমার কোন মূল্য আর নেই। কাদিয়ানী কাফের হয়ে গেল। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, তারা আল্লাহর কয়টা আইনের সাথে দ্বন্দ্ব করছে? জোরে বলেন না, কয়টা? ইবলিস শয়তান, সে মুমিন না কাফের? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিসকে আল্লাহ নিজে কাফের ঘোষণা করলেন। এবার বলুন তো, যারা জানেন
ইবলিস আল্লাহর কয়টা আইন মানে নাই? কয়টা? আদমরে সিজদা করো, সে কি কইছিল? আবা, অস্বীকারী, ওয়াস্তাকবারা, অহংকার করছে, ওয়া কানা মিনাল কাফিরিন, কাফের হয়ে গেছে। কাদিয়ানি একটা মানলো না, তারা কাফের। ইবলিস আল্লাহর একটা আইন মানলো না, সেও কাফের। এখন চোর ধরে হাত কাটো, এমন আইন কোরআনে আছে কিনা? 54 বছরে কয়দিন কাটছেন? জেনা করলে 100 বেত লাগাতে হবে, সূরা নূরে আছে না নাই? বাংলাদেশে জেনাদের বিচার নাই। 100 বেত লাগাইছে কোন আদালত? মদ পান করলে 80 বেত লাগাতে হবে, এমন আদেশ হাদিসে আছে না নাই? বাংলাদেশে মাদক আছে কিনা? 80 বেত লাগাইছেন কয়দিন? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, কোরআনে আছে আল্লাহ ছাড়া কারো আইন চলবে না। আরে কায়তে আছে লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। কথাটা আমার না আল্লাহর। তাহলে জোরে জোরে বলুন তো, সৃষ্টিকার, আইন চলবে কার? 54 বছরে আল্লাহর আইন চলছে বাংলাদেশে, না মানুষের আইন? তো শয়তান মানে নাই আল্লাহর কয়টা আইন? বাংলাদেশের লোকে মানে না কয়টা? তো ফতুয়া শুধু ওই দিকে যাইব বুঝি। قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن। নবীজি 1450 বছর আগে বলছেন, এমন এক জামানা আসবে যেই জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, কিন্তু তাদের মাঝে একটারও ঈমান থাকবে না। কেমনে থাকবে ঈমান? কয়দিন আগে আমাদের এক বড় নেতা, উনি টেলিভিশন সাংবাদিকদের সাথে আলাপকালে বলছে, আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। বলছেনি? এই জয়পুরহাটের ভাইরা শুনছেন নি আপনারা? আচ্ছা, শরিয়া আইন না মানলে ঈমান থাকে? তো কি করলো? কি করলো? ও দোস্ত, শরীয়ত মানে তো হলো ইসলাম। শয়তান একটা অপরাধ করলো, একটা মানলো না, তার ঈমান শেষ। অথচ শয়তান সে অপরাধ করার আগে কাফের ছিল না মুমিন? সে মুআল্লিমুল মালায়েকা ছিল, ফেরেশতাদের উস্তাদ ছিল। কোন কোন মুফাসসির শয়তানের আমল নিয়ে আলোচনা করতে গিয়ে লিখেছেন, জমিনে এক বিগত জায়গা পাওয়া যাবে না যেখানে শয়তানের সিজদা পড়ে নাই। সে এত বড় ইবাদতকারী ছিল, কিন্তু আল্লাহর একটা আইন মানে নাই, কাফের হয়ে গেল। আর আমাদের নেতা কয় পুরা শরীয়তে নাকি বিশ্বাস করে না। এমনই হবে দোস্ত, নবীজি এটা বলেছেন, তাকুনু বাইনা সাআতি ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম ইসবিহু ফিহা আর-রাজুলু মুমিনান ফায়ুমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ফায়ুসবিহু কাফিরা। এমন একটা জামানা আসবে কিয়ামতের আগে, সূর্য ডুবে গেলে আধার যেমন চারদিক থেকে দিয়ে আসে, দুনিয়ার চারদিক থেকে ফিতনা বের হবে। ওই ফিতনার জামানায় মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। কত কুফরি চলছে! একটা চরম কুফরির নাম হচ্ছে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতাবাদ। এই কুফরির কারণে বাংলাদেশের লক্ষ লক্ষ নামাজির ঈমান শেষ। Secularism. Secularism. They believe religion should not be involved with any ordinary and social activities of a country. Secularism একটা বিশ্বাসের নাম, যে বিশ্বাসের সূত্র হচ্ছে ধর্ম রাষ্ট্রের কোনো ব্যাপারে নাক গলাবে না। নাউযুবিল্লাহ বলবেন না ভাইরা আমার? Religion should not be involved. কুফর নিয়ে আমি বই লিখেছি, আমার লেখা মোট 8টা বই আছে আলহামদুলিল্লাহ। তার মাঝে একটার নাম ঈমান কুফর ও নিফাক। সেকুলারিজম নিয়ে আমি বইতে লিখেছি। বাংলাদেশে চলমান 56টা কুফর লিখেছি ছোট ছোট করে।
আপনি চিনেন না, আপনি জানেন না, কিন্তু আপনি করছেন। না বুঝে বিষ খাইলে সমস্যা আছে কিনা? যে যাই না খায় সেও মরে, যে না বুঝে খায় সেও মরে। এটাই বিষের নিয়ম, খাইলে মরবা। এই যে বিদ্যুতে হাত দিলে মানুষ সব খায়, কেউ যদি এটা না বুঝে হাত দেয় তা কিছু হবে না, রেজাল্ট সমান। সেকুলারিজম ইজ দ্য বিলিফ, এটা বিশ্বাসের নাম। দিস ইজ ফেথ। যে ধর্ম ধর্মের জায়গায় থাকবে, মসজিদে থাকবে, শুধু মাদ্রাসায় থাকবে, should not be involved in ordinary and social activities। সামাজিক কোনো কাজে ধর্ম নাক গলাবে না, অন্য কোনো কাজে ধর্ম চলবে না, ধর্ম মসজিদের ভিতরে থাকবে। অথচ আল্লাহ কোরআন আমাদেরকে বলেছে উদখুলু ফিস সিলমি কাফা, মুসলিম থাকবে যেখানে, ইসলাম থাকবে সেখানে। আমরা যখন টয়লেটে ঢুকবো, সেখানে ঢুকতে ধর্মের কোনো বিধান আছে কিনা? কোন পা দিয়ে ঢুকি? নির্দিষ্ট দোয়া আছে কিনা? আমরা যখন মসজিদে যাই মন মতো ঢুকি না ডান পা দিয়ে? ঢুকতে দোয়া আছে কিনা? ঘুমানোর সময় দোয়া আছে, ঘুমানোর নিয়ম আছে, খাওয়ার নিয়ম আছে, থুতু ফেলার নিয়ম আছে, বিবাহ শাদীর নিয়ম আছে, ব্যবসার নিয়ম আছে, অর্থনীতির নিয়ম আছে, রাজনীতির নিয়ম আছে। কোনটা না ইসলাম? ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম সম্পূর্ণ জীবন ব্যবস্থার নাম। জীবনের বটম থেকে টপ, রান্নাঘর থেকে সংসদ ভবন, এভরি মোমেন্ট, এভরি হোয়ার আমরা থাকবো যেখানে ইসলাম থাকতেই হবে। আমি সৌদি আরবে কিছু সেলুন দেখেছি, যে সেলুনের মাঝে আরবিতে লেখা আছে এখানে দাড়ি শেভ করা হয় না। সবগুলোতে না, দুই একটা আমার চোখে পড়েছে। আমি খুব খুশি হয়েছি দেখে, মনে মনে দোয়া করছি, আল্লাহ আমার এই ভাইয়ের তুমি জীবিকার বারাকা দাও। সে নবীর সুন্নাহকে শ্রদ্ধা করে, এই জন্য সে লিখে দিয়েছে আমি যেমন দাড়ি কাটি না, যে দাড়ি কাটতে আসবে তার দাড়িও কাটবো না। সে ব্যবসা দিয়ে ইসলাম বলে নাই। সবাই দুধে পানি মিশায়, কিন্তু একজন মিশায় না। সবাই ওজনে কম দেয়, একজন কম দেয় না। আপনি সব জায়গায় খারাপ মানুষ পাবেন, তো দু চারজন ভালো মানুষ এখনো আছে। আকাশে আসমান জমিনটা এখনো টিকে আছে, তবে ভালো মানুষের সংখ্যা একটু কমে গেছে। কে কোথায় যায় আপনি দেখা দরকার নাই, কিন্তু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে জান্নাতের পথে কেউ না যাক, আমি একা হলেও যাবো, আমি থামবো না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলছে ফাস্তাবিকুল খায়রাত, তোমরা কল্যাণের পথে, জান্নাতের পথে প্রতিযোগিতা করো, মুসাবাকা করো। প্রতিযোগিতা শব্দটা কি চমৎকার! প্রতিযোগিতা করে দৌড়াও। সাধারণ দৌড় আর প্রতিযোগিতার দৌড় কিন্তু একরকম হয় না। সাধারণ দৌড় তো সকালবেলা আমাদের যাদের ডায়াবেটিক আছে আমরা কিন্তু দৌড়াদৌড়ি করি না, কিন্তু আমরা কার আগে কে যাবো এই চিন্তা থাকে না। আমার চিন্তা থাকে যে আমি একটু ঘাম টাম বাইর করে দৌড়ে মরে 15 মিনিট গরিব দিকে এসে 20 মিনিট দৌড়াবো, কিন্তু ওইটা আমার পাশ দিয়ে একজন দৌড় মারছে, আমি এর আগে যাবো, ওই চিন্তা থাকে। কিন্তু যারা প্রতিযোগিতা করে চিন্তা আমি এক নম্বর। আল্লাহ শব্দটাই বলছে ফাস্তাবিকুল খায়রাত। মসজিদের জন্য আপনি 10,000 দিচ্ছেন, আমি 15,000, ঠিক না? আমার বউ তাহাজ্জুদ পড়ে 6 রাকাত, রাতে 10 রাকাত, আমি 8 রাকাত, আমি 12 রাকাত করব। সেই আমি বীজের রোজা রাখা, আমি সোমবার বৃহস্পতিবার রাখবো। প্রতিযোগিতা করো। ছোটকালে আমরা স্কুলে মাদ্রাসায় যখন পড়ছি, ডিসেম্বর মাসে জানুয়ারি মাসে কিছু খেলাধুলা হয় না, জানুয়ারি মাসে খেলাধুলা হয়, তো সেখানে দৌড় প্রতিযোগিতা হতো। প্রাইমারি যখন পড়ছি, তো আমাদের যিনি গেম টিচার ছিলেন, দৌড় প্রতিযোগিতায় উনি বাঁশি ব্যবহার করতেন, ফু ফু করে। তো 5 জন দৌড় মারছে, বিশাল দৌড়, 100 মিটার 200 মিটার দৌড়। দেখতাম যে 500 জন পা এভাবে একটা খাড়া করাই আর একটা মাটি শোয়া এনে, আর স্যার যে মাত্র ফু দেবে মারবে দৌড়। 5 জনের অন্তর একটাই চিন্তা, আমাকে 1 নাম্বার। জান্নাতের ব্যাপারে কই চিন্তা রাখো, কে জান্নাতে গেল আর না গেল, আমাকে আল্লাহ জান্নাতে যেতেই।
এখন যখন সার ফু দিল তার বাঁশির মাঝে, তখন 5 জন দৌড় মারলো। একটু যাওয়ার পর একজন কাইট হয়ে পড়ে গেল। বলুন তো বাকি 4 জন তার সাথে দাঁড়াইয়া যাবে না তারা দৌড়াবে? একটু পরে আরেকজন পড়ে গেল, বাকি 3 জন থামবে না দৌড়াবে? একটু পরে আরেকজন থেমে গেল, বাকি 2 জন থামবে না দৌড়াবে? একটু পর যদি আরেকজন পড়ে যায়, ওই একজন কি থেমে যাবে? সে বলবে কে থামলো আর কে গেল এটা আমার দেখার বিষয় না, বরং যারা দৌড়ায় তারা পিছনেও ফিরে তাকায় না। আমাকে একা হলো যেতে হবে। আপনারা শিক্ষিত মানুষ, আপনারা জানেন যে বাঘের গতির চেয়েও হরিণের গতি বেশি। জানেন তো এটা? একটা সবল বাঘ একটা সবল হরিণ একসাথে দৌড় দিবে, হরিণ আগে চলে যাবে, তার গতি বেশি। এরপরও কিন্তু বাঘের হাতে হরিণ ধরা পড়ে। এর কারণ হিসাবে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে সে দৌড়াই আবার পিছের দিকে, এই যে সে পিছের দিকে তাকালো, এই চান্সে বাঘের গতি আবার আর তাকে হার মানাইয়া দেয়। কিন্তু বাঘ যখন হরিণ নিয়ে দৌড়ায় তখন কি পিছের দিকে চায়? এই লক্ষ্য থাকে সামনে। আল্লাহর জান্নাতে যাওয়ার পথে আমরা পিছনে তাকাবো না, বরং কেউ যদি যেতে রাজি না হয় একা হলেও যাওয়া লাগবে। আল্লাহর জান্নাতের প্রয়োজনে যদি শাহাদাত বরণ করা লাগে, শহীদ হতে রাজি হওয়া লাগে। আমার প্রিয় ভাইরা, এখন আল্লাহ তাআলা বললেন যে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমি ছাড়া কারো হুকুম চলবে না। আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধু তার। আমরা 54 বছর বাংলাদেশ আল্লাহর আইনে কয়দিন চালাইছি? একদিনও চালাইলাম। এদেশে মুসলমান নাই? 92% নাই, শুধু 8%। আগে ছিল 90%, প্রথম ছিল নাকি 85%, তারপর আস্তে আস্তে বাড়তে বাড়তে আগে ছিল 90। এই যে গতবার আদমশুমারি হলো না, এটাতে নাকি 2% আরো বাড়ছে। আমি হাদিসের সাথে মিলে এই দেখছি মিলে না। হাদিসে আসছে কিয়ামত যত ঘনাবে ঈমানদার তত কমবে, কমতে কমতে একটা সময় আসবে জমিনে একজন মুমিন আর থাকবে না, তখন আল্লাহ একবারে এক আসার মাইরা কিয়ামত বানাবে। এবং সহিহ মুসলিমের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة ولا أحد يقول الله الله আল্লাহ আল্লাহ বলার মতো যদি একজন জমিনে থাকে কিয়ামত হবে না। এবার আপনারা বলুন তো কিয়ামত কি হবে না হবে না? তাই হাদিস দ্বারা বোঝা যায় যখন কিয়ামত হবে ঈমানদাররা সব মরে যাবে। এখন প্রতিদিন তো ঈমানদার কমতে কমতে একবারে কমবে, কিন্তু বাংলাদেশে প্রতি বছর বাড়তেছে। কি খুশি, সুবহানাল্লাহ। দোস্ত শুনেন, যখন দেশটা স্বাধীন হয় 1971 সালে, তখন মানুষ ছিল 7.5 কোটি বাংলাদেশে, নাকি? তার মাঝে ধরেন 50,000 হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, 7 কোটি মুসলমান। এখন 2025, এখন মানুষ হয়ে গেছে প্রায় 20 কোটি। তার মাঝে 2 কোটি যদি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বাদ দেন, তাহলে 18 কোটি মুসলমান। তাহলে মুসলমান কি কমছে না বাড়ছে? আচ্ছা 2030 কি সংখ্যা এটাই থাকবে না আরো বাড়বো? তো আমরা যেভাবে বাড়তাছি, একজন মুমিন থাকলেও কিয়ামত হবে না, তাহলে বাংলাদেশের ঠেলাই তো কিয়ামত বন্ধ। তাহলে দুনিয়া মস্ত বড়, খাও দাও। আসলে কি তাই এত মুসলমান বাড়তেছে? আরে ভাই, এগুলো ভোটার লিস্টের মুসলমান। আমি তো বলে থাকি এটা আদমশুমারির মুসলমান, ভোটার লিস্টের মুসলমান। এই যে আমার হাতে কাগজ, এখানে যদি আমি কলম দিয়ে লিখি ওয়াকার বানর শিকাননি, কি হবে? উচ্চারণ করেন না? কাগজটা ভিজবে। যদি লিখি সরায়া গরু সুগার বুদন্তন্ন, উচ্চারণ কি হবে? কাগজটা পড়বে। কারণ হলো বাস্তবে পানি নাই, আগুন নাই, লিখে আছে বাস্তবে নাই। যদি বাস্তবে পানি থাকতো কাগজটা ভিজে যেত, বাস্তবে আগুন হতো কাগজটা পুড়ে যেত।
92% মুসলমান লাগে না। যদি বাস্তব মুসলমান 51% থাকতো, কত আগে ইসলাম কায়েম হয়ে যেত। ভোটার লিস্টে মুসলমান দিয়ে কোনো লাভ নাই। কাজীর গরুর মতো কেতাবে আছে, গোয়ালে নাই। হাসরের ময়দানে আল্লাহ তাআলা যাদের ঈমান নাই তাদেরকে আল্লাহ জান্নাতে ঢুকতে দেবেন না। এজন্য তিনি জান্নাতে যাওয়ার আগে ঘোষণা করবেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আগে আমার গোলামের কাতারে দাঁড়াও, তারপরে জান্নাতে যাও। গোলামের কাতারে দাঁড়ানোর পরে এবার আল্লাহ তাআলা বলবেন জান্নাতে ঢোকো। জান্নাত হাসরের মাঠে নেই, এটা আছে হাসরের মাঠের বাহিরে। ওয়াজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ, অনতি দূরে। ওটাতে যাওয়ার জন্য আল্লাহ একটা ব্রিজ দেবে। ওই ব্রিজটাকে বাংলাদেশে বলা হয় ফুলসিরাত। হাদিসে আছে সিরাত ইদরাবুস সিরাতু বাইনা যহরানাই জাহান্নাম। এটা জাহান্নামের পিঠের উপরে দেয়া হবে। এটা হবে চুলের চেয়ে চিকন, আদাক্কু মিনাশ শারা ওয়া হাদ্দু মিনাস সাইফি, তরবারির চেয়ে ধারালো। জাহান্নামের আগুন হলো নিকষ কালো। ওই কালো আগুনের উপরে চিকন চুলের চেয়ে আরো পাতলা ব্রিজ দেখা যাবে না। দেখতে হলে ঈমানের নূর লাগবে। যার ঈমান নাই সে দেখতেই পাবে না, তখন সে জাহান্নামে পড়ে যাবে। কুফর যার আছে, শিরক যার আছে, নিফাক যার আছে, তার জন্য জাহান্নাম, জান্নাত ওখানে নাই। ধর্মনিরপেক্ষতাবাদ কুফরি, কারণ সেখানে বলা আছে আপনি হবেন মাঝামাঝি। আপনি মাঝামাঝি ধর্ম মাননি, কয় মানি। তো সব জায়গায় মানবা কয় না, শুধু মসজিদে আর মাদ্রাসা ধর্মের ব্যাপারে থাকবেন নিরপেক্ষ। অথচ ধর্মের ব্যাপারে নিরপেক্ষ থাকার কোনো সুযোগ নাই। হয়তো পক্ষে না হয় বিপক্ষে। আল্লাহর বক্তব্য ক্লিয়ার, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার, মাঝখানে কোনো সুযোগ আর নাই। আপনারা ধর্মের পক্ষে না বিপক্ষে? পক্ষে না বিপক্ষে? নিরপেক্ষ শব্দের অর্থ কি? মাঝখানে আছে, নিরপেক্ষ। খেলা হচ্ছে ফুটবল খেলা, ক্রিকেট খেলা, কত ম্যাচ হয়, আন্তর্জাতিক ম্যাচ হয়। দেখবেন যে গ্রামের চা দোকানে পর্যন্ত হই হুল্লোড় করে যায়। যেই মাত্র ব্রাজিলের সাথে আর্জেন্টিনার ক্রিকেট ম্যাচ, তখনই বাংলাদেশের ঘরের ছাদের মাঝে পর্যন্ত পতাকা তুলে লাগে। ঢাকা তো একবারে হিরিক পড়া যায়, 40 হাত লম্বা পতাকাও। আমার প্রিয় ভাইয়েরা, খেলা দেখতেছে আর টেবিল থাপড়াচ্ছে। যে ছক্কা মারলো টেবিল থাপড়াইলো। ভাই আপনি কিন্তু, আমি তো আর্জেন্টিনার সাপোর্টার, এই জন্য টেবিল ভাঙিয়ালাম থাপড়াইয়া। আরেকজন ব্রাজিল ছক্কা মারলে থাপ্পড় মারে টেবিলে। কিন্তু আমার মতো যে একজন আছে হাবা বাবা হুজুর টাইপের মানুষ, আমি এসব বুঝিও না, তখন আমি কোন টেবিলে থাপ্পড় দেই না। একজন আমার একটা হুজুর, কি খবর, আপনি যে লাফানো না, লড়েনো না, সরেনো না, এরা কি করতেছে, আপনি কোন পক্ষ? আমি কইবে আমি কোন পক্ষে না। এটার নাম হলো নিরপেক্ষ। আপনি হিন্দুও না, বৌদ্ধও না, খ্রিস্টানও না, ইহুদিও না, মুসলিমও না, তাহলে কোনটা কি আপনি? এই জন্য ধর্ম নিরপেক্ষতাবাদ কখনই কোন মুসলমান ধর্ম নিরপেক্ষ হতে পারে না। অথচ 54 বছর যারা দেশ চালাচ্ছে তারা প্রত্যেকে ঘোষণা দিয়ে ধর্ম নিরপেক্ষ হয়েছে। আল্লাহর আইনে দেশ চলবে, সমাজ চলবে, কোরআন দিয়ে রাষ্ট্র চলবে। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 10 বছর মদিনার প্রেসিডেন্ট ছিলেন, মন মতো দেশ চালাইছে না কোরআন মতো? হযরত ওমর যখন অর্থ পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন, মন মতো চালাইছে না কোরআন মতো? তো 54% আপনারা 54টা বছর 92% মুসলমানের দেশ কোরআন দিয়ে কেন চলে না? এইজন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। অনেকে বলে হুজুর এইসব ওয়াজ তো কতই শুনেছি। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ এই দিন কায়েমের ওয়াজ করতে করতে শেষ পর্যন্ত জেল।
শেষ পর্যন্ত কবর লাভ কি হলো? কোরআন তো কায়েম হলো না। আমি তখন বলি, দোস্ত, ইসলাম কায়েম হলো কি হলো না, আল্লাহর আইনে দেশ চললো কি চললো না, এটা আমি দেখতে চাই না, কিন্তু আমাকে ঈমান নিয়ে মরতেই হবে। যদি ইসলাম কায়েম হয়ে যায় আলহামদুলিল্লাহ, যদি কায়েম না হয় তবে আল্লাহর কাছে ঈমান নিয়ে হাজির হওয়া যাবে, ঠিক কি না? কুফর করবেন না। দ্বিতীয় হলো শিরক। বাংলাদেশে তো শিরকের এক বিশাল বাজার। যে এলাকায় মাজার আছে আর ভণ্ড পীর আছে, ওই এলাকায় শিরকের বাজার মিলে যায়। পীরের পায়ে সেজদা দিচ্ছে, মাজারে মানত করছে, আরো কত কি। আমরা বলছি সেজদা করুন আল্লাহ তাআলা কাউকে, ওরা বলে না এটা সেজদা, এটা আযিম। আস্তাগফিরুল্লাহ আযীম। ইসলামে সেজদায়ে তাজিমি বলতে কোনো সেজদা নাই। তোমার পীর তোমাকে ভুল বুঝাচ্ছে ভাই, তুমি ঈমান হারা হয়েছে। হাশরের ময়দানে গিয়ে পাবে আমাদের এই কথা সেদিন তোমার বুঝে আসবে, এটাই সত্য ছিল। যদি সেজদায়ে তাজিমি নামে কোনো সেজদা থাকতো, তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর ওমর সেজদা দিত সবচেয়ে বেশি। এই পীরগুলো মুরিদকে বিভ্রান্ত করছে। তারা দলিল দেয়, তারা বুঝায়, যদি ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সেজদা দিতে পারে, তাহলে আমরা কেন পীর সাহেবকে পারবো না? যদি আল্লাহ ছাড়া অন্যকে সেজদা দিলে শিরিক হয়, তাহলে ফেরেশতারা যে আদম নবীরে সেজদা দিল, এটা কি শিরিক নয়? শরীয়তের মৌলবীরা বোঝে না, শরীয়তে পীরের পায়ে সেজদা দেয়া জায়েজ নাই, মারেফতে আছে। আমি বলি এটা মারেফত না, এটা মরার পথ। এটা কি? ও প্রিয় ভাই, আপনাকে বলছি, আপনার পীরের কথা যদি সত্য হয়, তাহলে আপনাকে আমি জিজ্ঞাসা করতে চাই, এই যে ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সিজদা দিল, এই খবরটা আল্লাহর কোরআনে আমরা আগে পাইছি না আবু বকর ওমর আগে পাইছে? ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সকল ফেরেশতা মিলে আদমকে সিজদা দিয়েছে। সূরা বাকারার মাঝে আলোচনা আছে, অন্য সূরাতে আছে। এই খবরটা তো আদম, হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমাদের আগে পাইছে, হযরত ফাতেমা আমাদের আগে কোরআন পড়ছে, মা আয়েশা আমাদের আগে কোরআন পড়ছে। এটাকে দলিল বানায়া যদি সিজদায়ে তাজিমি নামক সিজদা থাকতো, হযরত আয়েশা প্রিয় নবীজিকে সিজদা দিত সবচেয়ে বেশি। আপনার বিশ্বাস বড় নাকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়? আপনি বড় মুরিদ না আবু বকর ওমর বড় মুরিদ? নবী মুহাম্মদের চেয়ে বড় বিশ্বাস নাই, আবু বকর ওমরের চেয়ে বড় মুরিদ নাই। কিন্তু আবু বকর ওমর জীবনে বিশ্ব নবী কি একদিন সিজদা দিয়েছে? আপনার কি ভণ্ডামি করছে, সে আপনার ভুল বুঝাচ্ছে। এই জন্য মাজারে সিজদা দেওয়া যাবে না। শুধু সিজদাই দেয় না, তারা মাজারের কাছে গিয়ে ডাইরেক্ট সন্তান চায়, মাজারের কাছে গিয়ে ছেলে মেয়ে চায়, চাকরি চায়, সুস্থতা চায়। গত বছর একটি ভিডিও খুব ভাইরাল হয়েছিল ফেসবুকে। পরীক্ষার আগে দিয়ে, এসএসসি পরীক্ষার আগে দিয়ে চট্টগ্রামে কয়েকটা ছেলে এক হুজুরের কাছে গেছে। হুজুরের কাছে যাওয়ার পরে হুজুর বলছে যে চলো বাবার কাছে যাই। গোলাবান গেছে হুজুরের কাছে, তো আল্লাহ, হুজুর মরা বাবার কাছে গেছে। যাইয়া মাজারে বলতেছে, আব্বা, বাবা আমরা আইসি গোলাবারের পরীক্ষা একটু পাস করে দিয়ে। এই ভিডিওটা কি আপনাদের চোখে পড়ছে? বাবা রে বাবা, লোকজন তো খুব পাস। উনি বলতেছে বাবা পাস করাই দিয়ে। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। এমন কিছু হুজুর বাইরেছে যারা মাহফিলে এসে মানুষকে শিরিক শিখায়, ওরা গান গায়, কেউ ফিরে না, খালি হাতে খাজা বর্তমান দরবারে। আল্লাহর ধন রাসূলকে দিয়া, আল্লাহ গেছে গায়েব হইয়া, রাসূলের ধন আবার রাসূলের কাছে না, এটা আবার খাজা বাবার কাছে আছে। রাসূলের ধন খাজা লইয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না, খালি হাতে খাজা বাবার দরবারে। আমি আশ্চর্য হচ্ছি, আল্লাহর ধন যদি আল্লাহ রাসূলকে দিয়ে দিত, রাজ্জাক তো আর আল্লাহর নাম থাকতো না। অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে চাইতেন কার কাছে? আমাদেরকে চাইতে বলছে কার কাছে? ইদা সাআলতা ফাসআলিল্লাহ, ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। আল্লাহ রাসূল শিখা, চাইলে আল্লাহর কাছে যাও, আল্লাহর কাছে সাহায্য মাঙ্গো।
আল্লাহ রাজ্জাক, আর ওনারা কয় আল্লাহর দরজা চলতে দিয়েছে। আবার রাসূলের কাছে আবু বকরও পাইল না, ওমরও পাইল না, কেন হয়ে গেল খাজা বাবা। এটা আবার উনি ভারতে এটা নিয়ে বসে আছে। এরপরে আবার হুজুর হুজুর বলতেছে কেউ ফিরে না খালি হাতে। এর মানে হচ্ছে খাজা বাবার ওখানে গিয়ে চাওয়ার জন্য হুজুরও পথ দেখাচ্ছে, সবাই মিলে পড়েন নাউযুবিল্লাহ। যখন কোন মানুষ আল্লাহ ছাড়া অন্যের কাছে সন্তান চায়, সাথে সাথে মুশরিক হয়ে যাবে। শিরিকটা কি? শিরিক হচ্ছে যাহা আল্লাহর জন্য খাস, এটা অন্যকে শামিল করার নাম। সন্তান দেয়ার মালিক কে? আল্লাহ। কোন মানুষ সন্তান দিতে পারে? আর এই শত শত কোটি টাকার মালিক, কিন্তু একটা সন্তান নাই। এমন লোক আছে না? আমি এমন আত্মীয় স্বজন, আমার কাছের লোক আছে, ঢাকায় বাড়ি আছে কয়েকটা, দুটা মেয়ে, ছেলে নাই। আর এই টাকা খাওয়ার লোক নেই। যদি এরকম পীরের কাছে গেলে সন্তান পাওয়া যেত, ওই বেটার পীর সাহেব কি দেবে? আরে মানুষ যখন মরে যাওয়ার পরে দেখবেন যত বড় অলি হোক, যত বড় আলেম হোক, উনি শটান শুয়ে আছে, দেখবেন যাবেন পীর সাহেব দেখতে, আলেম দেখতে, যার মাজার দিয়া পরে আপনি চাচ্ছেন যে হুজুর কিছু দেন, আপনি তাকে নিজ চোখে দেখে আসবেন। রূহ যখন বেরিয়ে গেছে, নড়াচড়ার ক্ষমতাও তার আর গায়ের জামাটাও নিজে খুলতে পারে না, এরা মানুষে খুলে দেয়। নিজের গোসল নিজে করতে পারে না, মানুষের গোসল দেয়। নিজের কবরে নিজে নামতে পারে না, মানুষের কবরে শোয়া দেয়। আর এই বেলার কাছে আপনি বলতেছেন আমার একটা ছেলে দেন। আশ্চর্য মানুষ তো। আর পীর আপনার ছেলে দিলে আপনি বাপ হইবেন কেমন? কি মুসিবতের কথা! পিসের মতো মানুষ নাকি তামদের পড়বে বেড়া ছেলে দিব। কোরআনে আল্লাহ বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাব্বিদুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ ওয়াকিমা। আল্লাহ তাআলা বলেন তিনি যাকে চান ছেলে দেন, তিনি যাকে চান মেয়ে দেন, তিনি যাকে চান ছেলেও দেন মেয়েও দেন, তিনি যাকে চান একটাও দেন না। এই তিনি কে? আল্লাহ। চাইতে হবে কার কাছে? কিছুদিন পরে নির্বাচন আসতেছে, দেখবেন যে নির্বাচনের সময় আমাদের কত নেতা এসে বসে মাইক হাতে নিয়ে আপনাদেরকে বলবে ভাইরা আমারে আপনারা ভোট দিবেন, আপনারা এমপি বানাবেন, আপনারাই তো সকল ক্ষমতার উৎস, জনগণ সকল ক্ষমতার উৎস। এমন একটি শিরকি স্লোগান এ দেশে আছে না? না, জঘন্য স্লোগান, জঘন্য স্লোগান। বলি কি বলি কি? সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। জনগণ চাইলে ক্ষমতা দিতে পারে না, জনগণ চাইলে ক্ষমতা রাখতেও পারে না। ক্ষমতা দেয় কে? আল্লাহ। আবার উল্টায় দেয় কে? আল্লাহ। ফেরাউনকে পানিতে ডুবাইছে কে? আল্লাহ। শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়াইছে কে? আল্লাহ। নিশ্চয়ই আল্লাহ, নিশ্চয়ই আল্লাহ। এই দেশের একটা পিয়ন থেকে, চৌকিদার থেকে রাষ্ট্রপ্রধান, সেনাবাহিনীর প্রধান, পুলিশ বাহিনীর প্রধান, বিজিবি প্রধান, সব ছিল উনার দলের লোক। এই জেনারেল ওয়াকার উনার আত্মীয়। এটা পুলিশ কনস্টেবলের চাকরি হতো না অন্য দল করলে, সবাই ছিল তার। এবং উনারা এত আত্মবিশ্বাসী ছিলেন যে উনারা ঘোষণা করছেন ভিশন 2041, 2041। আর জেনারেল ওয়াকার যায় একবার ম্যাডাম 41 সান না 45 মিনিট অনেক তাড়াতাড়ি পড়ান। বলে নাই তাড়াতাড়ি যান গা। উনি কোন আমি থাকবো, তাহলে আপনাকে আমি সেফটি দিতে পারবো না। থাকতে পারবো না। দুপুর বেলা রান্না করা খাবার পর্যন্ত খাওয়ার টাইম পায় নাই। আল্লাহ বুঝাইয়া দিছে আমি যখন কাউকে চুবাতে চাই, ডুবাতে চাই, সরাতে চাই, দুনিয়ার কেউ তাকে বাঁচাতে পারে না। ফেরাউন পানিতে ডুবছে, কোরআনে আলোচনা আছে কিনা? আল্লাহ এগুলো কেন করছে? কান সুখের জন্য? ইতিহাস শেখানোর জন্য? ইবরতের জন্য, শিক্ষার জন্য। ফেরাউন যখন পানিতে ডুবে সে ঘুমেছিল না সজাগ ছিল? একা ছিল না, সাথে সৈন্য ছিল? পদত্যাগ করছিল না, ক্ষমতা ছিল? আল্লাহ কি বুঝাই দিল? ক্ষমতা রাইখা, সজাগ রাইখা, সৈন্যবাহিনী সহ একসাথে পানিতে চুবাইছি। আমি আল্লাহ বুঝাই দিলাম আমি যারে করি বাঁচানোর ক্ষমতা কারো থাকে না। 14 গোষ্ঠী সহ আন্ডা বাচ্চা করে
তাহলে এখন থেকে জনগণ সকল ক্ষমতার উৎসে স্লোগান দেওয়া যাবে। যারা দিয়েছেন, যারা এতদূর পর্যন্ত দিয়েছেন তাওবা করেন। আপনাদের এইটাই শুরুতে বলছি, যার যেটা করে যাবে সে তাওবা করবে। আমার বন্ধু, অসুস্থতাকে বাঁচার জন্য মানুষ যায় বিভিন্ন রকমের ফকিরের কাছে যায়, সেখানে বিভিন্ন কড়িগলার দেয়, হাতের মাঝে আংটি দেয়। শিরিক। তোমার আংটি তোমাকে সুস্থতা দিতে পারে না, সুস্থতার মালিক কে? ওইদা মালিকতু ফাহুয়া ইয়াশফি। রব্বি ইন্নী মাসসানিয়া দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। নবীজি ওষুধ খেয়েছেন, এটা ওসিলা, কিন্তু নবীজি করার মানে তাবিজ করে নাই। মান আল্লাকা তালিবাতান ফাকাদ আশরাকা। দেখবেন যে আঙ্গুল আছে 5টা, আংটি আছে 7টা। ওরে বাবা, কোন কোন আঙ্গুলে 2টা, একটা এদিকে আরেকটা ওদিকে। খোঁজ নিয়ে দেখবেন যে এত আংটি কেন? বলবে যে এটা খাজা বাবার দরবারের একবার 1 নাম্বার খাদেম সাহেব থেকে নিয়েছি, উনি বলেছেন এই আংটি হাতে দিলে ব্যবসায় তরতর করে উন্নতি হবে। রিজিকের মালিক কে? আংটি। আংটি রিজিক দিতে পারে? আশ্চর্য মানুষ। ছেলে বিদেশ যাবে, মা ছেলেকে বলতেছে, পরামর্শ দিচ্ছে, বাজান পাসপোর্ট জমা দেওয়ার আগে একটু ঢাকাতে ফিরায়। যদি টাকাও দিলি, পাসপোর্টও দিলি, ভিসা না লাগে, তাহলে পাসপোর্ট পাইবি রে বাজান, টাকা কিন্তু ফিরাইয়া পাওয়া কঠিন, মানুষ বালা না। এই জন্য ভিসা লাগবে কিনা খবরটা আগে জেনে আয়। ছেলে মারে জিগায়, মায়ের খবর পাবো কই? তো কেন রে বাবা? টেলিভিশনে দেখছি বসুন্ধরা শপিং মলে বাবা লিটন দেওয়ান বসে আছে, এবং টেলিভিশনে আসছে সে অতীত ভবিষ্যৎ ভূত পূর্ব সব নাকি জানে। ভবিষ্যৎ জানার জন্য গণকের কাছে যায় এমন কিছু লোক আছে কিনা? শিরক। ভবিষ্যতে এলে মাত্র কার কাছে আছে? গায়েবের মালিক কে? 1 সেকেন্ড পরে কি হবে দুনিয়া কেউ জানে না। পৃথিবীর কিছু দেশ আছে যারা অনেক ক্ষমতাধর, কিন্তু ওদের দেশে ভূমিকম্প হইয়া কত লাখ লাখ মানুষ মরে যায়। 1 সেকেন্ড আগেও কি ভূমিকম্পের খবর কেউ টের পায়? তো গণকগুলা যায় কোটি ফিরানো দরকার না দিলা, যে দেশে এত বড় ক্ষতি হইব আমরা কইনি নাকি? যে মানুষ এর বিশাল খবর জানোস লাগবো কিনা তুই যা জানোস না। যে বসুন্ধরা শপিং মলে বাবা লিটন দেন বসে আছে, ওখানে 2-3 বার আগুন লাগছে, মার্কেটে হেলিকপ্টারটাই জানে, পাবলিকের কাছে টাকা দিয়া যায় যে স্যার আমার ভিসা লাগবে। বাংলাদেশের কিছু কিছু পত্রিকা দেখবেন যে সপ্তাহে বা 15 দিনে একবার রাশিফল বের হয়। কি পত্রিকা দেখছেন নি? আধা 20টা রাশিফল। কন্যা রাশি, কর্কট রাশি, কুম্ভ রাশি, বৃশ্চিক রাশি, মেষ রাশি, তুলা রাশি বাইরে তো খবরে আছে। এবং সেখানে দেখবেন যে রাশি ফল প্রকাশিত হয়েছে, নিচে 5 লাইন লেখা আছে যে যার তুলা রাশি আগামী সপ্তাহ ভালো যাইবে, বিবাহ করিলে সুন্দরী বউ মিলবে, ব্যবসায় তার উন্নতি ঘটবে। এখন সে তুলা রাশিওয়ালা মুস্কি মুস্কি হাসে আর যাক আগামী সপ্তাহ শুধু আমার। অথচ আগামী 1 মিনিট পরে কি হবে একমাত্র আল্লাহ জানে, কেউ জানে না। আল্লাহর জন্য যাহা খাস এটা অন্যের কাছে আছে বিশ্বাস করার নাম। হাতের রেখা দেখা, হাতের রেখা দেখা না, তাহলে হাতের রেখা করে ভেজা আগামী সপ্তাহে বিপদ। আল্লামা সাইদি রহমতুল্লাহি আলাইহি উনাকে পাপে বলতে শুনেছিলাম, যদি বাড়িতে কোনো ঠাকুর আসে, গণক আসে, হাতের রেখা দেখে আপনাকে বলে আগামী মাসে বিপদ আছে, সাথে সাথে কষাইয়া থাপ্পড় মেরে দেবেন। রেগে গেলে বলবেন স্যার আমার আগামী মাসের বিপদ টের পাইলেন, সকালবেলা থাপ্পড় খাবেন এটা টের পাইলেন। এই বাড়িতে আসলেন কেন যেখানে বিপদ আছে? এটা কি ভণ্ডামি চলছে কিনা? শিরক জানবেন। এই বইটা লিখেছি শিরক নিয়ে। এই বইতে বাংলাদেশে চলমান 29টা শিরক লিখেছি, ছোট্ট বই। আমার ড্রাইভারের কাছে আমার 8টা বই আছে, পড়বেন, পড়াবেন, জানবেন, জানাবেন। খতিব সাহেবদের অনুরোধ করবে বইগুলো পড়ে পড়ে জুমায় খুতবা দেবেন, মানুষকে শিখাবেন। কারণ না জানার কারণে অনেক মানুষ শিরকে লিপ্ত হয়ে থাকে, ঠিক না? জানাতে হবে। 3য় নাম্বারটা বলেছি, সেটা হচ্ছে নেফাক। জানবেন নেফাক সম্পর্কে। 4 নাম্বার বলেছি বেদাত। বাংলাদেশে বেদাত আছে কিনা? এই রে বাবা বেদাত, যেখানে ভণ্ড পীর আছে ওখানে বেদাতের বাজার মিলছে। আমলের মাঝে শুধু বাড়াইছে, শুধু বাড়াইছে, শুধু বাড়াইছে।
নবীজি ঈদ করেছেন দুটি, ঈদ আর নতুন করে এখন বাইরে হচ্ছে ঈদে মিলাদুন্নবী। ভালো ভালো, শুনতে খুব ভালো। আমার রাসূলের জন্ম, একটু খুশি হব, অসুবিধা কি ভাই আমার? শুনতে মনে হয় যেন কথাটা তো বেঠিক নয়, কাজটা তো ভালোই। রাসূল ঈদ করেছেন ঈদুল আযহা, ঈদুল ফিতর। এখন উনারা আরেকটা ঈদ করছে ঈদে মিলাদুন্নবী, এবং স্লোগানও দিচ্ছে সকল ঈদের সেরাই। আমরা কিছু মৌলবী আছি, আমরা বলি যে না না এটা বেদাত, এটা করা যাবে না। তখন তারা বলে দেখছো রাসূলকে ভালোবাসে, কি বিপদে আছে। আমার দোস্ত, আপনি যাহা ভালো বললেন সেটাই যদি ভালো হয়, তাহলে আমার কিছু প্রশ্নের জবাব আপনি দিন। এই যে রাসূলুল্লাহ আযান শিখাইলেন হযরত বেলালকে, হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। নবীজির দুজন মুয়াজ্জিন হযরত বেলাল, হযরত আবু মাহজুরা, দুইজনকে আযান শিখাইলেন। শুরু হবে আল্লাহু আকবার, কিন্তু আমাদের কিছু ভাইয়েরা আযানের আগে দুরূদ শরীফ চালু করে দিয়েছে কিছু কিছু এলাকায়। তো আমরা যখন বলি আযানের আগে দুরূদ শরীফ নাই, কই এই হুজুর দুরূদ পছন্দ করে, কি বিপদে পড়ছি। এখন আপনি বলছেন ঈদে মিলাদুন্নবী অসুবিধা কি, দুরূদ শরীফ অসুবিধা কি, আযানের আগে চালু করলাম। তো আমি বলবো ভাইজান, ফজরের নামাজের সুন্নাত কয় রাকাত? বলেন না বলেন না, কয় রাকাত? হাতে সময় থাকলে 4 রাকাত পড়া যায় যাবে, ঠিক না? মসজিদে যাইয়া দেখেন যে আযান হইছে, এখনো জামাতে 30 মিনিট বাকি আছে, 20 মিনিট বাকি আছে। তা আপনি 2 রাকাত পড়ার পরও তো আরো 4 রাকাত পড়া যাবে, 6 রাকাতও তো পড়া যাবে, সময় তো আছে। পড়া যাবে তো? কেন পড়া যাবে না? নামাজ কি খারাপ জিনিস? তো যে হুজুর করবো পড়া যাবো না, তখন আপনি ফতোয়া দিয়ে যে হুজুর নামাজ পছন্দ করে না, এটা কি জুলুম না? নবীজি করেছেন দুটি, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন আমাদের মতো না, আমাদের চেয়ে বেশি। কিন্তু ওরা কি ঈদে মিলাদুন্নবী করছে? নবীর জন্ম দিবস পালন করেছে। জন্ম দিবস পালন করা, মৃত্যু দিবস পালন করা এটা মুসলমানের কাজ না, এটা হিন্দু এবং খ্রিস্টানদের চর্চা। খ্রিস্টানদের মাঝে বড়দিন পালন করা হয়, ঈসা আলাইহিস সালামের জন্মদিন ঘটা করে পালন করা, বিশাল বড় করে খ্রিস্টানদের গুলোতে করে। হিন্দুরা করে জন্মাষ্টমী, নাম শুনেছেন? হ্যাঁ, খ্রিস্টানরা করে, বৌদ্ধরা করে। আচ্ছা, আপনারা আপনাদের বাবার জন্মদিন পালন করছেন? নিজের বাবার, মায়েরটা, নিজেরটা, ইমাম আবু হানিফারটা, আব্দুল কাদের জিলানীরটা, ইমাম বুখারীরটা, আবু বকরেরটা, ওমরেরটা। ইসলামে নাই তো এগুলা, ইসলামে নাই। অতি আবেগ ভালো নয়, দলিল ভিত্তিক ইসলাম হবে, আবেগ ভিত্তিক নয়। দলিলের নাম ইসলাম, আপনার চুক্তির নাম ইসলাম নয়। কি বললো? দুরূদ শরীফ বালা জিনিস, আযানের আগে চালু করছি। আচ্ছা, জোহরের নামাজের ফরজ কয় রাকাত? বলেন না প্রিয় ভাইরা, বলেন কয় রাকাত? যে 2 রাকাত পড়ার পরে আত্তাহিয়াত আছে, ওখানে দুরূদ শরীফ পড়েন। এখন যদি কোনো ব্যক্তি আত্তাহিয়াত করার পরেও ভাবলো যে আজকে হাতে সময় যেহেতু আছে দুরূদ শরীফ পড়ে যাবে, হানাফি মাযহাবের ফতোয়া হলো, আমরা তো হানাফি মাযহাবের লোকে বাংলাদেশে বেশি, যদিও এই এলাকায় কিছু আহলে হাদিসও আছে। আমি হানাফি মাসলাকে ফতোয়াটা শুনেছি, কারণ যেহেতু আমাদের দেশে যারা ঈদে মিলাদুন্নবী করে তারা আহলে হাদিসের কয়জন আছে? আমাদের একজন। আমরা হানাফিদের মাঝে কিছু লোক করে, যদি আমি করি না, আমিও কিন্তু হানাফি, আমি তার বিরুদ্ধে ওয়াজ করি। এটা সকল হানাফিদের খারাপ কবি নিয়ে করেন, হানাফিদের মাঝে আমাদের মতো ভালো লোক আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, হানাফি মাযহাবের ফতোয়া হচ্ছে ফরজ নামাজ 4 রাকাত, 3 রাকাত, 2 রাকাত পড়া, তাকিয়াত করো, আবদুহু পড়া শুরু পর্যন্ত পড়ে উঠে যাও। যদি কোনো ব্যক্তি দুরূদ শরীফ পড়ে তাকে সাউ সিজদা দিবা। এই যে সাউ সিজদা কি শকে দেয় না জরিমানা? সাউ সিজদা দেয় জাতীয় ক্ষেত্রে নফল না ওয়াজিব? ওয়াজিব তরক করলে সগীরা গুনাহ হয় না? সগীরা না কবিরা? হানাফি মাযহাব বলে ওয়াজিব তরক করা কবিরা গুনাহ। তো আপনি দুরূদ শরীফ পড়লেন, আপনি জরিমানা দিতে হবে না? দুরূদ শরীফটা ভালো জিনিস। আমার বন্ধু, আপনার মন মত ইসলাম চলবে নাকি? কান খুলে শুনুন। মাথা আপনার, টুপি আপনার, মাপ আপনার, শরীর আপনার, জামা আপনার, মাপ আপনার। মাথার মাপে টুপি হবে, গায়ের মাপে জামা হবে। ইসলাম আপনার না, আপনার পীরের না, রাসূলুল্লাহর মাপে ইসলাম হওয়া লাগবে।
এই বইটাতে বেদাত লিখছি বাংলাদেশে চলমান 38টা বেদাত লিখেছি। হতে পারে পড়ার পরে আপনি ভাববেন আমিও তো বেদাত করি। বেদাত যদি করেন আমল কবুল হওয়া বন্ধ। দলিলে এই কিতাবে অনেকগুলো হাদিস আছে। রাত 11টা পার হয়ে গেছে, তোরা আর বলবো না। হারাম হারাম ছাড়ো, হারাম ছাড়ো। আজ থেকে 20 বছর 30 বছর আগে যখন এলাকায় বিদ্যুৎ ছিল না, তখন রাতের বেলা যদি বিয়ে হতো, বিয়েগুলোতে বড় বড় লাইট ছিল কিছু। আপনাদের এলাকায় ছিল নি? এই লাইটের কি লাইট করতো? আমাদের কুমিল্লা ছিল, আমার বাড়ি কুমিল্লা, যদিও থাকি ঢাকা। আমাদের এলাকায় দেখতাম যে বড় বড় লাইট বিয়ে হতো রাতের বেলা। মাঝে মাঝে কিছু লাইট দেখতাম আলো নাই, এখন এই কমে গেছে। তখন এখানে এসে ও ব্যাটা ঠিক করতো, যারা মেকানিক। একদিন আমি এক মেকানিককে জিজ্ঞাসা করলাম ছোটবেলা, যে চাচা এটা কি তেল নাই? উনি বলতেছে বাতিজা তেল আছে, কিন্তু যে জায়গা দিয়ে তেলটা উপরের দিকে মারে ওখানে ধুলাবালি পড়ছিল, এটা পরিষ্কার করে দিলে ঠিক হয়ে যাবে। যে জায়গায় তেলটা নিচ থেকে উপরের দিকে ওঠে সেখানে ধুল পড়ার কারণে তেল সাপ্লাই বন্ধ, আলো দেয়া বন্ধ। যারা হারাম খান আপনাদের ইবাদত কবুল ঠিক অনুরূপ বন্ধ। আল্লাহ পর্যন্ত যাবে না। অথচ সুদে টাকা লাগাইয়া 5 ওয়াক্ত নামাজ পড়তেছে এমন লোক আসেনি? মনে মনে ভাববে মরবে আর জান্নাতে ঢুকে যাবো লাভ দিয়া। এও কত জান্নাতে যাওয়ার জন্য অলরেডি জামা কাপড় ইস্ত্রি করে রাখে, বসে তেল দিচ্ছে জান্নাতের কাঁঠাল খাবে, কষ্ট যেন না লাগে। অথচ গোশখোর বিচার বোনের হক দেয় না, বোন মহড়া পর্যন্ত দেয় না। এমন কিছু স্বামী আছে কিনা? ওরা স্বামী না আসামি? এই আসামি এরকম আজকে মাহফিলে 2-4 জন আছে। من أكل درهم ربا وهو يعلم أنه أشد من 36 زينا। নবীজি বলেছেন যে ব্যক্তি জেনে বুঝে 1 টাকা সুদ খায় তার আমলনামায় 36 বার জেনার গুনাহ লেখা হবে। সুদে টাকা লাগায় জান্নাতের আশা করেন না দোস্ত, ঘুষ খায় জান্নাতের আশা করবেন না। মানুষের জমি রেখে জবর দখল করে জাল দলিল করে ক্ষমতার প্রভাব খাটাইয়া মানুষের জায়গায় দোকান তুলালা, ওয়াল তুলালা, পারলে ঠেকাবে, পারলে ঠেকা। নবীজি বলছেন যে ব্যক্তি জোর করে 1 বিঘত দখল করলো, আল্লাহ এটাকে 7 গুণ বড় বানাইয়া কিয়ামতের দিন গলায় ঝুলায়। সতর্ক হন, সতর্ক হন। সাহেবুল বাইতে আদরা বিমা ফি, বাড়ির মালিক জানে বাড়িতে আছে কি। যে 5টা অপরাধের কথা সংক্ষেপে বললাম, নেফাক ইতিকাদি, নেফাক নিয়ে বইতে আমি 28টা মুনাফিকের চিহ্ন লিখেছি। শিক্ষিত ভাইরা নেবেন, এগুলো কষ্ট করে আমরা লিখেছি। একটা বই লিখতে কি পরিমাণ কষ্ট হয় লেখকরা জানে, আমরা তো লিখলাম। আমি লিখতে শিরকের বই লিখেছে আমার 6 মাস 7 মাস, আর আপনার ছোট্ট বই পড়তে লাগে মাত্র 2 ঘন্টা। এত সস্তা পাওয়ার পরও শিরিক চিনবেন না, নেফাক চিনবেন না, হারাম চিনবেন না, ইলম শিখবেন না। জান্নাতকে এত মাগনা মিলে। আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাতি বানাও, বলেন আমিন। আজকে যে সামিয়ানার নিচে বসে আছি, আল্লাহ আমাদের সকলকে এইভাবে তোমার জান্নাতে একসাথে প্রবেশ করার তৌফিক দাও, আবারও বলেন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। প্রিয় ভাইরা, আমরা প্রোগ্রাম শেষ করে দিলাম। কোনো কথা আছে? কোনো কথা নাই তো? আচ্ছা ঠিক আছে, আর কোনো কথা যেহেতু নাই, আল্লাহ হাফিজ। ইনশাআল্লাহ আবার দেখা হবে। নবীজির জীবনের উপরে বই লিখেছি, পরিবারের উপরে লিখেছি, আরো কিছু বই লেখা আছে। আমার ড্রাইভার পিছনে আছে গাড়ি নিয়ে, প্যান্ডেলের পিছনে। যারা নিতে চান নিয়ে যান। যে আমাদের সভাপতি সাহেব কিছু বলবেন, বলেন।